আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। আমরা তোমার কাছ থেকে অনেক দূরে ছিলাম, পাপের পথে ছিলাম। নিশ্চিতভাবে আমাদের পাপের জন্য আমরা নরকেই যেতাম। কিন্তু যখন আমরা তোমাকে জানতাম না, তুমি আমাদেরকে প্রথমে ভালোবেসেছিলে এবং আমাদের প্রতি দয়া দেখিয়েছিলে। তোমার মহৎ ভালোবাসার জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদের হয়ে বিচারিত হয়েছিলেন এবং তার বহুমূল্য রক্তসেচনের মধ্য দিয়ে আমাদের আত্মা অনন্তকালের জন্য ধৌত হয়েছে। আমরা আর কখনো সেই বিচারের সামনে দাঁড়াবো না এবং তোমার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা এই মহৎ পরিত্রাণ পেয়েছি। সত্যি পিতা, তোমাকে অনেক ধন্যবাদ জানাই। এ সময় আমরা যারা তোমার রক্তে ধৌত হয়ে এখানে মিলিত হয়েছি, যেন তোমার নামে প্রশংসা করতে পারি, তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারি এবং যেন আমরা এই সহভাগিতায় মিলিত হতে পারি। পিতা, আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের মধ্যে রয়েছ। পিতা, দয়া করে তুমি আমাদের প্রত্যেকের দিকে তাকাও এবং তোমার অনুগ্রহের হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো। তোমার পবিত্র আত্মার শক্তি এবং তোমার বাক্য দ্বারা আমাদের আত্মাকে নতুনীকৃত করো, যেন আমরা বাকি জীবনটা তোমার যোগ্য সন্তান রূপে বাঁচতে পারি, যেন তোমার গৌরবের জন্য বাঁচতে পারি। পিতা, আমাদের প্রত্যেকে গেঁথে তুলতে সাহায্য করো এবং আমাদের উপরে কর্তৃত্ব করো। যদি আমাদের মধ্যে এমন কেউ থেকে থাকে যে এখনও তোমার অনুগ্রহটি বুঝতে পারেনি, পিতা, দয়া করে তুমি তাদের হৃদয় খুলে দাও, যেন তোমার মহৎ ভালোবাসা এবং অনুগ্রহকে বুঝতে পারে এবং তারা যেন সত্যিকারের অনন্তকালীন প্রত্যাশা পেতে পারে। এবং সেই সাথে প্রার্থনা চাই সেই সমস্ত ব্রাদার সিস্টারদের জন্য যারা এখনও শারীরিক এবং মানসিকভাবে দুর্বল এবং অসুস্থ অবস্থায় রয়েছে। পিতা, তুমি তাদের প্রত্যেকের উপরে তাদের প্রয়োজনীয় অনুগ্রহ দান করো, যেন আমাদের মধ্যে একজনও বিশ্বাস থেকে সরে না দাঁড়ায়। পিতা, এই সময় প্রার্থনা চাই এই পৃথিবীর সমস্ত মণ্ডলী ব্রাদার সিস্টারদের জন্য, যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে এবং সুসমাচারের জন্য প্রাণপণ করছে। পিতা, তুমি তাদের সহায় হও, যেন তারা আরও শক্তিশালীভাবে সুসমাচার প্রচার করতে পারে, যেন অনেক হারানো আত্মাকে তোমার কাছে নিয়ে আসতে পারে। এবং পিতা, এই সময় যে ফল রিট্রিট হতে যাচ্ছে, এই সময় সমস্ত ব্রাদার সিস্টার প্রার্থনা করছে, ত্যাগ স্বীকার করছে এবং তারা একাত্ম হয়েছে। পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো যেন অনেক হারানো আত্মা পরিত্রাণ পেতে পারে। আমাদের মধ্য দিয়ে তুমি কাজ করো। পিতা, আমরা এটা একাগ্রভাবে প্রার্থনা করছি যে এ সময় তুমি তোমার বাক্যের মধ্য দিয়ে প্রকাশিত হও, তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের কাছে তোমার ইচ্ছা পরিকল্পনা জানাও। আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার মহৎ বিষয়গুলো বুঝতে পারি। এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। গীতসংহিতা ১২১ অধ্যায় গীতসংহিতা ১২১ অধ্যায় ১ থেকে ৪ পদ। গীতসংহিতা ১২১ অধ্যায় ১ থেকে ৪ পদ। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। এবং সেই সাথে আমরা একসাথে ৮ পদটি পড়তে চাই। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমি এই বাক্যের বিষয়ে কথা বলার পূর্বে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো, এই শুক্রবার থেকে
শুক্র, শনি এবং রবি, অর্থাৎ আ ৩ দিন ২ রাত আমাদের ফল রিট্রিট হতে চলছে এবং এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রার্থনা করছি। এবং এই বিষয়ে যদি বলি যে ঈশ্বরের কাছে একদিন ১,০০০ দিনের সমান এবং ১,০০০ দিন এক দিনের সমান, এবং তিনি চান যেন সমস্ত মানুষ পাপ থেকে মন ফেরায়। এই কারণে তিনি এখনও দীর্ঘ সহিষ্ণু। ২ পিতর ৩ অধ্যায়ে এই বিষয়টি বলা হয়েছে যে ঈশ্বর চান না যে একটি মানুষও নরকে চলে যাক। ঈশ্বরের মহৎ ইচ্ছা হলো এটাই, যেন সমস্ত মানুষ পরিত্রাণ পায়। এটাই হলো তার ভালোবাসা এবং দীর্ঘ সহিষ্ণুতা। এবং এই কারণে আমরা পরিত্রাণ পেয়েছিলাম, কিন্তু এখনও আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা পরিত্রাণ পায়নি, এবং খুব অল্প মানুষই আসলে পরিত্রাণ পেয়েছে। বাইবেল আমাদেরকে এটা বলছে যে আমরা যেন কখনো ভয় না পাই। আমরা ঈশ্বরের ক্ষুদ্র মেষপাল এবং স্বর্গে আমাদের জন্য অনন্তকালীন আনন্দ রয়েছে। ঈশ্বরের লোক যারা স্বর্গরাজ্যে প্রবেশ করার অনুমতি পেয়েছে তাদেরকে এখানে বলা হয়েছে ক্ষুদ্র মেষপাল। এবং ঈশ্বর এটাই বলেছেন যেন আমরা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করার চেষ্টা করি। যদিও অনেকেই এই চেষ্টা করবে, কিন্তু তারা প্রবেশ করতে পারবে না, যেটা মথি ৭ অধ্যায় এবং লুক ১২ অধ্যায় লেখা আছে। মথি ৭ অধ্যায় ১৩ পদে লেখা আছে, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়ে প্রবেশ করে, কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম। অনেক মানুষই মনে করছে যে তারা স্বর্গরাজ্যে প্রবেশ করছে, তারা স্বর্গে যাবে। কিন্তু যীশুখ্রিস্ট এই বার্তাটি দিয়েছেন যে অনেকেই স্বর্গরাজ্যে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু তারা প্রবেশ করতে পারবে না। ঈশ্বরের ইচ্ছা এটাই, যেন সকল মানুষ পরিত্রাণ পায়। একটি আত্মাও যে বিনষ্ট হোক, এটা তিনি চান না। কিন্তু বাস্তবে যারা পরিত্রাণ পেয়েছে, যারা স্বর্গে যাবে, তাদের সংখ্যা আসলে খুবই অল্প। এবং আমরা যে সেই ক্ষুদ্র সংখ্যার মধ্যে রয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় একটি আশীর্বাদ যে আমরা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান হয়েছি, আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, আমরা অনন্ত জীবন পেয়েছি এবং আমাদের কাছে সেই অনন্তকালীন প্রত্যাশা রয়েছে। তাই আমরা অবশ্যই কখনো এই মহৎ আশীর্বাদটি ভুলে যাব না। যতদিন আমরা এই পৃথিবীতে রয়েছি, আমাদের এটা চিন্তা করা উচিত যে ঈশ্বরের কাছে কোন বিষয়টি গ্রহণযোগ্য। আমাদের আসলে এই সময় কি করা উচিত, আমাদের আসলে কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তাই আমরা এক মুহূর্তের জন্য এই বিষয়টি ভুলে যেতে চাই না। আমাদেরকে অবশ্যই ঈশ্বরের ইচ্ছার বাধ্য হতে হবে। লুক ১৫ অধ্যায় ৭ পদে লেখা আছে, আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে, যাহাদের মন ফিরানো অনাবশ্যক, এমন ৯৯ জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে। তাহলে ঈশ্বরের কাছে সবথেকে আনন্দের বিষয় কোনটি? যখন একজন পাপী মন ফিরায়। কারণ আমাদের পাপের ক্ষমার জন্যই ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাই একটি আত্মা যখন যিশুর নামে বিশ্বাস করে এবং পরিত্রাণ পায়, তখন স্বর্গে সবথেকে বড় আনন্দ হয়, ঈশ্বরের মহৎ আনন্দ হয়, যেটা ৯৯ জন ধার্মিকের মন ফিরানো থেকেও বেশি। অবশ্যই এটা অনেক ভালো একটি বিষয় যে আমরা যখন পরিত্রাণ পেয়েছি তখন আমরা পবিত্র হয়েছি, ধার্মিক হয়েছি, এবং আমরা একে অপরে আনন্দ করি এবং সহভাগিতা করে থাকি। কিন্তু স্বর্গের সবথেকে বড় আনন্দ হয় যখন একজন হারানো আত্মা পরিত্রাণ পায়, যখন হারানো আত্মাগুলো ঈশ্বরের কাছে চলে আসে। এবং আপনারা জানেন যে আমাদের যে কার্যক্রম রয়েছে, আমাদের প্রত্যেকটি বাক্যে আমরা ব্যক্তিগত কাউন্সিলিং, বাইবেল সেমিনার, রিট্রিট এবং সমস্ত বছর ধরে গ্রীষ্মকালীন, বসন্তকালীন এবং শীতকালীন সমস্ত যে রিট্রিটগুলো হচ্ছে, এবং এই সময় আমরা প্রার্থনা এবং বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছি, এবং এভাবেই লোকেরা প্রতিদিন পরিত্রাণ পাচ্ছে। এবং সমস্ত পৃথিবীতে প্রায় ৮২টা দেশে বিভিন্ন মিশনারিস, ইভাঞ্জেলিস্ট, পাস্টর এবং ব্রাদার সিস্টাররা তারা সুসমাচার প্রচার করছে, এবং প্রতিদিন অনেক নতুন নতুন আত্মা পরিত্রাণ পাচ্ছে। এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় দায়িত্ব এবং কর্তব্য।
এবং এই কারণে আমরা এখনো বেঁচে আছি, যেটা গীতসংহিতা ১১৬ অধ্যায় ১২ পদে লেখা আছে। আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরিয়া দিব? আমরা জানি যে ঈশ্বর আমাদেরকে এক মহান, অব্যক্ত, অকল্পনীয় মঙ্গল এবং দয়া করেছিলেন। তাহলে আমি কিভাবে প্রভুর এই সমস্ত মঙ্গল দয়াকে ফিরিয়ে দিতে পারি? পরিত্রাণ পাবার পরে যে জীবনটা আমরা পেয়েছি, সেই জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের এই মহৎ অনুগ্রহকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু আমরা সেটা কিভাবে করতে পারি? যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র হয়েও তিনি আমাদেরকে বাঁচাতে এই পৃথিবীতে এসেছিলেন। আমার মতন পাপীর জন্য তিনি দুঃখ ভোগ করেছিলেন। আমাদের পাপের মুক্তি অর্জন করে তার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা পাপের ক্ষমা লাভ করেছি। এবং ঈশ্বরের এই অনুগ্রহকে বুঝতে পবিত্রতা আমাদেরকে সাহায্য করে। এবং ঈশ্বর আমাদেরকে এই প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদেরকে কখনো ছেড়ে যাবেন না, কিন্তু তিনি সবসময় আমাদের সঙ্গে রয়েছেন। তাই এখানে বলা হয়েছে, ঈশ্বর আমার যে সকল মঙ্গল করেছেন তার পরিবর্তে আমি কি ফিরিয়ে দিতে পারি? এই বিষয়টি আমাদেরকে স্মরণ করা প্রয়োজন, কারণ আমরা অনেক সময় ঈশ্বরের এই অনুগ্রহকে ভুলে যাই। ঈশ্বরের অনুগ্রহকে ফিরিয়ে দেওয়ার অর্থ আসলে কি? আমরা যখন নিজেদের ইচ্ছা এবং নিজেদের চিন্তায় জীবনযাপন করি, তখন ঈশ্বরের কাছে সেটা অগ্রহণযোগ্য। তাই আমাদেরকে এমনভাবে জীবনযাপন করা উচিত যেন আমরা ঈশ্বরের অনুগ্রহকে ফিরিয়ে দিতে পারি। এই কারণে আমাদেরকে আরও গভীরভাবে ঈশ্বরের অনুগ্রহকে বুঝতে হবে। এবং এরকম একটি গান আছে যে, ঈশ্বরের যে ভালোবাসা আমি পেয়েছি তার যোগ্য আমি ছিলাম না। আমি আমার সমস্ত জীবন দিয়ে তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করব। যদিও আমাদের আসলে তেমন কিছু দেবার নেই, কিন্তু তবুও আমরা তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে চাই। অবশ্যই আমরা অনেক দুর্বল এবং আমাদের হাতে যে সময় রয়েছে তা খুবই অল্প। এমনকি আমরা ঈশ্বরের সুসমাচারের জন্য ১০০ বারও জন্ম নেই এবং মারা যাই, তবুও সেটা যথেষ্ট হবে না যে অনুগ্রহ আমরা পেয়েছি সেই অনুগ্রহকে ফিরিয়ে দেওয়া। এরপরও আমাদের যে জীবনটা আমরা পেয়েছি সেই জীবনে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে চাই, যেটা রোমিও ১৪ অধ্যায় ৭ থেকে ৯ বলা হয়েছে যে আমাদের মধ্যে কেউই নিজের জন্য বেঁচে থাকে না এবং কেউই নিজের জন্য মরে না। আমরা যদি বাঁচি তবে প্রভুর জন্যই বেঁচে থাকি, আর যদি মরি তবে প্রভুর জন্যই মরি। তাহলে আমরা বাঁচি বা মরি, আমরা প্রভুরই। যীশুখ্রিস্ট জীবিত এবং মৃত, তিনি প্রত্যেকের প্রভু। তাই আমরা বেঁচে থাকি বা মরে যাই, আমরা প্রভুরই। কিন্তু আপনি এই বিষয়টিতে কেমন অনুভব করছেন? আপনি কি এই বিষয়টির জন্য হৃদয়ে আমেন বলেছেন? আপনি কি মনে করছেন যে আপনার নিজের দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য, যে কেউই নিজের জন্য বাঁচে না এবং কেউ নিজের জন্য মরে না? কারণ যদি আপনি নিজের জন্য বেঁচে থাকেন এবং নিজের জন্য মারা যান, তাহলে আপনি অভিশপ্ত। এটা আসলে কতটা অসুখী জীবন। আমরা যদি বাঁচি তাহলে প্রভুর উদ্দেশ্যেই বাঁচি, আর যদি মরি তাহলে প্রভুর উদ্দেশ্যেই মরি। প্রেরিত মণ্ডলীর সময় প্রেরিত পৌল এই আত্মসাক্ষ্যটি দিয়েছিলেন। এমন অনেক মানুষ রয়েছে যারা প্রভুর উদ্দেশ্যেই বেঁচেছিল এবং মরে গিয়েছিল। তাই এখানে বলা হয়েছে, আমরা বাঁচি বা মরি, আমরা প্রভুরই। তাই ১ করিন্থীয় ৬ অধ্যায় ২০ পদে বলা হয়েছে, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আমরা যারা খ্রিস্টিয়ান রয়েছি, আমাদের দেহকে এবং আত্মাকে মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে। আর সেই মূল্যটা হলো যীশুখ্রিস্টের বহুমূল্য রক্ত, তার দেহ এবং তার মৃত্যু। তাই এই মূল্য দ্বারা যীশুখ্রিস্ট তিনি আমাদেরকে কিনে নিয়েছেন। আমাদের সমস্ত কিছু, আমাদের দেহ, আমাদের আত্মা, আমাদের সমস্ত কিছু তার। আর এই কারণে আমাদের ঈশ্বরকে গৌরবান্বিত করা উচিত। আমরা বেঁচে রয়েছি শুধুমাত্র ঈশ্বরকে গৌরবান্বিত করার জন্য। এটা আসলে কোনো বিশেষ কিছু নয়। পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান হিসাবে এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা যদি এভাবে জীবনযাপন না করি তাহলে এটাই অস্বাভাবিক। আর এই কারণে আমাদের নিজেদেরকে পরীক্ষা করা উচিত। আমরা কি সত্যি হৃদয়ে আমেন বলছি? আমি বলছি, আমি প্রভুর জন্য বেঁচে আছি এবং প্রভুর জন্যই মারা যাব। ১ করিন্থীয় ১০ অধ্যায় ৩১ পদে লেখা আছে, অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো, সকলই ঈশ্বরের গৌরবার্থে করো।
এই বাক্যে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তের কথা বলা হয়েছে। আপনি যা কিছুই করেন না কেন, সমস্ত কিছুই যেন ঈশ্বরের গৌরবের জন্য হয়। যেটা আমরা ঈশ্বরের গৌরবের জন্য করছি না, সেটাই হলো পাপ। যেটা রোমিও 3:23 বলা হয়েছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। একইভাবে আমরা বলতে পারি, যে কেউ ঈশ্বরের গৌরবের জন্য জীবনযাপন করছে না, সেই পাপ করছে। এবং নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান হিসেবে যখন আমরা পরিত্রাণ পাইনি, যখন আমরা ঈশ্বরকে জানতাম না, আমরা কখনো সেই জীবনে ফিরে যেতে পারি না। সেই জীবনটা হলো পাপের জীবন। সেই জীবনটা ছিল অজ্ঞানের জীবন, যে জীবনে ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এটা আসলে কত বড় ভণ্ডামি যে আমি বলছি যে আমি ঈশ্বরের জন্য জীবনযাপন করছি, কিন্তু আমার হৃদয় এটা বলছে না। আমরা কখনোই মিথ্যা ভণ্ড খ্রিস্টান হিসেবে জীবনযাপন করতে পারি না, যদি আমরা তার বাক্যে বিশ্বাস করে থাকি। যদি আমরা তার বাক্যে বিশ্বাস করি, আমাদেরকে অবশ্যই সেই বাক্য অনুযায়ী জীবনযাপন করতে হবে। আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময় আমাদের বিশ্বাস নিয়ে নিজেদেরকে অবশ্যই বিচার করতে হবে। আমাদেরকে অবশ্যই আমাদের বিশ্বাসকে প্রকাশিত করতে হবে। আমাদের ক্যালেন্ডারে অনেকগুলো বাইবেলের বাক্য রয়েছে। সেখানে একটি বাক্য রয়েছে যে আমি তোমাকে আমার কর্ম হতে বিশ্বাস দেখাবো, যেটা যাকব 2:18 বলা হয়েছে। কিন্তু কেহ বলিবে তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে, তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাবো। কিভাবে আপনি আপনার বিশ্বাস দেখাবেন যদি সেখানে কোনো কাজ না থাকে? কারণ কর্মবিহীন বিশ্বাস হলো আত্মাবিহীন দেহের মতো, যেটা মৃত। তাই কাজ ছাড়া বিশ্বাস হলো মৃত বিশ্বাস। তাহলে চিন্তা করে দেখুন এই বাক্যটা কতটা গুরুত্বপূর্ণ। সত্যিকারের বিশ্বাস হলো যে খ্রিস্ট আমার মধ্যে রয়েছে এবং আমি ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী তার বাক্যের বাধ্যতায় জীবনযাপন করছি। এবং যদিও আমি জানি না যে কখন যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে, কিন্তু আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার মধ্যে সেই আশা আছে, প্রত্যাশা আছে। যখন তিনি আবার ফিরে আসবেন, তখন আমি স্বর্গরাজ্যে প্রবেশ করব। যদি আমার মধ্যে সেই প্রত্যাশা থেকে থাকে, তাহলে অবশ্যই আমার জীবনটা ভিন্ন রকম হতে হবে। কিভাবে একজন মানুষ যে স্বর্গে যাচ্ছে, সে এমনভাবে জীবনযাপন করছে যেন সে নরকে যাচ্ছে, এটার কোনো মানেই হয় না। এটা আসলে অনেক বড় একটি সমস্যা, যেটা আমাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। আমাদের খ্রিস্টান জীবনটা অবশ্যই কোনো ধার্মিক জীবনযাপন নয়। এই পৃথিবীতে অনেক ধার্মিক লোক রয়েছে যারা অনেক ধার্মিকভাবে জীবনযাপন করছে। এমনকি আজকালকার খ্রিস্টানরাও এভাবে জীবনযাপন করছে। খ্রিস্টানরা অন্যান্য ধর্মের মানুষের মতোই ধার্মিক জীবনযাপন করছে, কিন্তু আমরা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে কখনোই এভাবে জীবনযাপন করতে পারি না। যারা আমরা সত্যিকার অর্থে ঈশ্বরের বাক্যে বিশ্বাস করি, আমাদেরকে অবশ্যই সেই বাক্য পালন করতে হবে। সেই বাক্য যেন আমাদের জীবনে পরিপূর্ণ হয়। এই কারণে প্রেরিত বলেছেন যে আমি মরি বা বাঁচি, আমার জীবন দ্বারা যেন আমি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। আর এভাবে এমনকি প্রেরিত পৌল তার মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন। এবং ঈশ্বর সবথেকে বেশি তখনই সন্তুষ্ট হন যখন একটি হারানো আত্মা মন ফিরায় এবং পরিত্রাণ। তাই এই কাজটি আমাদেরকে অবশ্যই করতে হবে। এবং আপনারা জানেন যে সামনে আমাদের শরতের রিট্রিট হতে চলছে। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি তো প্রচার করছি না, প্রচার করার জন্য পাস্টর এবং ইভাঞ্জেলিস্টরা রয়েছেন, এবং আমি যদি এই রিট্রিটে নাও থাকি তাহলেও অনেকেই আসবে এবং অনেকে পরিত্রাণ পাবে। কিন্তু আপনি যদি অংশগ্রহণ না করে থাকেন, ঈশ্বরকে এটা বলবে যে ঠিক আছে, তুমি এখন সরে যেতে পারো, তোমার এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। না, এটা তিনি কখনোই বলবেন না। আমাদেরকে অবশ্যই ঈশ্বরের কাজে অংশগ্রহণ করতে হবে। আমি যদি অংশগ্রহণ না করি তাহলে কে করবে? আপনি যদি অংশগ্রহণ না করেন তাহলে কে করবে? আপনারা জানেন যে গত সামার রিট্রিটে প্রায় 11,000 লোক অংশগ্রহণ করেছিল, এবং কোনো কোনো লোকেরা শুধুমাত্র একবার নয়, অনেকবার অনেক রাউন্ডে সামার রিট্রিটে অংশগ্রহণ করেছিল। এবং এই সামার রিট্রিটে অনেক অনেক মানুষ পরিত্রাণ পেয়েছে। আর এই কারণেই আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করে থাকি, এবং আমরা প্রত্যেকের কাছে বার্তা পাঠিয়ে থাকি। এবং অনেকে আমরা বলে থাকি যে আমি এতগুলো মানুষকে রিট্রিটে নিয়ে আসব।
দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করুন। অনেকেই আমার কাছে এভাবে প্রার্থনার বিষয় চেয়ে থাকেন। তাই এরকম অনেক ব্রাদার সিস্টার রয়েছে যারা এভাবে সুসমাচার প্রচার করছে, আবার অনেকেই রয়েছে যারা প্রচার করছে না। যদি আপনাদের মধ্যে সেই আগ্রহ বা ইচ্ছা না থেকে থাকে, আপনি যদি এটা চিন্তা করেন যে আমি করছি না, অন্যরা করবে, এবং এই বিষয়টি যদি আমাদের সবার মধ্যেই কাজ করে, তাহলে কেউ পরিত্রাণ পাবে না, কেউ তাদের জন্য প্রার্থনা করবে না, তাদের জন্য ত্যাগ স্বীকার করবে না। তাহলে এভাবে কোনো হারানো আত্মার কাছে সুসমাচার প্রচারিত হবে না। এবং এই বিষয়টি নিয়ে আমি বলেছিলাম যে আমরা যত বেশি খ্রিস্টিয়ানরা হারানো আত্মাদের জন্য ত্যাগ স্বীকার করব, প্রার্থনা করব এবং সমস্ত কিছু করব, তত কম আত্মা নরকে যাবে। একটি ছোট্ট ছেলে আমার কাছে একদিন এসেছিল। সে আমার চেহারার একটি ছবি এঁকেছিল এবং সেই চেহারার নিচে সে এই কথাটি লিখেছিল যে পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা যদি ত্যাগ স্বীকার করে এবং প্রাণপণ করে, তাহলে কম আত্মা নরকে যাবে। এই ছবিটি দেখে এবং এই কথাগুলো পড়ে আমি সত্যি অনেক অভিভূত হয়ে গিয়েছিলাম। আমি সেই ছবিটি গ্রহণ করেছিলাম এবং আমার অফিসে সেটি টাঙিয়ে রেখেছিলাম। আমার অফিসে সেই ছোট্ট শিশুটির ছবিটি আমি রেখে দিয়েছি এবং আমি এটা মনে করি না যে এটা শুধুমাত্র তার কথা। আমি মনে করি যে এটাই তার হৃদয়। সে এভাবেই বাঁচতে চেয়েছে যেন অনেক হারানো আত্মা পরিত্রাণ পায়, যেন অনেক লোককে নরক থেকে ফেরানো যায়। আমাদেরকে অবশ্যই সেই রকমভাবে প্রাণপণ করতে হবে। যেমন একটি কথা আছে, যে সৈন্য প্রশিক্ষণের সময় ঘামায় তার যুদ্ধের সময় কম রক্তপাত হয়। তাই আমাদের সামনে রয়েছে শরতের রিট্রিট। আমরা হয়তোবা সামার রিট্রিটের মতো অত বেশি মানুষ পাবো না, তবু আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই সুসমাচার প্রচারের জন্য। অনেক ধরনের পথ রয়েছে ঈশ্বরের অনুগ্রহকে ফিরিয়ে দেওয়ার, যেটা বাইবেলে বলা হয়েছে, তাই না? যেটা আমরা অনেকেই জানি যে গীতসংহিতা 118 অধ্যায় 17 পদে বলা হয়েছে। আসুন আমরা এটা একসাথে পড়ি এবং মুখস্থ বলি। আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্মসকল বর্ণনা করিব। আমরা এটা শুধুমাত্র মুখস্থ করতে চাই না, অবশ্যই আপনাকে এটি জানতে হবে, এটা মুখস্থ করতে হবে এবং আপনার হৃদয়ে এটা স্থাপন করতে হবে এবং সেই মতো জীবনযাপন করতে হবে। আমাদেরকে অবশ্যই গভীরভাবে এই বিষয়টি নিয়ে ধ্যান করতে হবে এবং এই বিষয়টি যেন আমরা হৃদয়ে ধারণ করে চলতে পারি। যখন আমি সকালে উঠি তখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং ধন্যবাদ দেই যে প্রভু, তোমাকে ধন্যবাদ এই নতুন দিনের জন্য। তুমি আমাকে যে সুস্বাস্থ্য দিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ দেই। পিতা, দয়া করে সেই কাজ আমাকে দেখাও যেটা তুমি চাও আমি করি, যেন আমি তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারি, তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারি। আমার মনে হয় আপনারাও ঠিক একইভাবেই প্রার্থনা করেন। অবশ্যই আমরা ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ যে আমরা এখনও মরে যাইনি, আমরা এখনও বেঁচে রয়েছি এবং সেই বেঁচে থাকার একটি কারণ রয়েছে। আমরা বেঁচে রয়েছি কি এই কারণে যে আমরা টাকা উপার্জন করব, অথবা যেটা আমাদের করতে ভালো লাগছে সেগুলো করব। মানুষের যে সমস্ত কাজ এবং চিন্তা রয়েছে সেগুলো আমরা সরিয়ে রাখতে চাই। আমরা এখনও মরে যাইনি, আমরা বেঁচে রয়েছি। আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, কোনটি আসলে খ্রিস্টানদের জন্য ভালো? দীর্ঘকাল এই পৃথিবীতে বেঁচে থাকা, নাকি সরাসরি খুব তাড়াতাড়ি স্বর্গে চলে যাওয়া? আপনার কাছে কি মনে হয়? আপনি কি এটার উত্তর দিতে পারবেন? আপনি কি খুব দ্রুত মরতে চান এবং সরাসরি স্বর্গে যেতে চান, নাকি দীর্ঘকাল ধরে এই পৃথিবীতে বেঁচে থাকতে চান? আপনার হয়তোবা মনে হতে পারে এটা কেমন অদ্ভুত একটা প্রশ্ন। আসলে প্রেরিত পৌলও এই একই প্রশ্নটি করেছিলেন এবং তিনি বলেছিলেন, আমি এখনই প্রভুর কাছে চলে যেতে চাই, কারণ আমি জানি যে যখনই আমার এই দেহ ত্যাগ করব তখনই আমি প্রভুর সঙ্গে মিলিত হব। এবং এটাই হলো আমার সবথেকে বড় আকাঙ্ক্ষা, যে আমি স্বর্গে যাচ্ছি। কিন্তু নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমরা চিন্তা করতে পারি যে এটা হয়তোবা একটু ভয়ের বিষয় এবং হয়তোবা আমরা এটা চাই না। কিন্তু এটাই হলো সত্য যে এই পৃথিবীতে আমরা যত দুঃখ কষ্টের মধ্য দিয়ে থাকি না কেন, স্বর্গে আমরা যেটা পাবো তা কখনই তুলনার যোগ্য নয়। যখন আমরা স্বর্গে যাব, যখন আমরা প্রভুর সাক্ষাতে মিলিত হব, তখন প্রভুর দূতেরা আমাদেরকে স্বাগত জানাবে। আপনারা জানেন যে এই জগৎ, এই পৃথিবী আসলে আমাদের প্রকৃত বাড়ি নয়। স্বর্গরাজ্যের স্বর্গদূতেরা
স্বর্গের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং এই পৃথিবীটা আর আমাদের বাড়ি নয়। আমি আসলে জানি না যে আপনাদের কাছে কী মনে হতে পারে, কিন্তু সত্যি আসলে এই জগৎটা আমার বাড়ি নয়। আমি শুধুমাত্র এখানে কিছু সময়ের জন্য রয়েছি এবং আমার সমস্ত সম্পদগুলো এই পৃথিবীর বাইরে কোথাও রয়েছে। আমি আর এই পৃথিবীকে আমার বাড়ি হিসাবে মনে করি না। আপনার হয়তো বা মনে হতে পারে যে ওহ, আমার যেন এই ধরনের শান্তি এবং স্বাচ্ছন্দ্য জীবন আসে, যেন আমি এই পৃথিবীতে অনেক বছর বেঁচে থাকতে পারি। কিন্তু নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান হিসেবে যদি আমরা এটা চিন্তা করি, স্বর্গে আমরা এর থেকেও 10,000 গুণ ভালো অবস্থায় থাকব। কারণ সেখানে আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা এবং পাপের অবসান ঘটবে। আমরা সেই গৌরবময় রাজ্যে প্রবেশ করব এবং আমাদের ত্রাণকর্তা, যাকে আমরা ভালোবাসি, তার সঙ্গে মিলিত হব। যেটা প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে লেখা আছে যে ঈশ্বর তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন এবং সেখানে আর কোনো মৃত্যু, আর কোনো দুঃখ থাকবে না। সেখানে আর কান্না, সেখানে আর ব্যথা থাকবে না এবং স্বর্গদূতেরা আমাদেরকে স্বাগত জানাবে এবং সেই গৌরবের মধ্যে আমরা প্রভুর সঙ্গে অনন্তকাল ধরে থাকব। এটাই হলো ঈশ্বরের গৌরব। এটা আসলে আমাদের জন্য খুব কঠিন একটি বিষয়, ঈশ্বরের গৌরবের কথা কল্পনা করা। আমরা হয়তোবা বলতে পারি যে স্বর্গ হয়তোবা এইরকম দেখতে অথবা ওই রকম দেখতে, কিন্তু বাইবেল এটা বলছে যে স্বর্গ আসলে কেমন সেটা মানুষের ভাষা দিয়ে কখনো প্রকাশ করা সম্ভব নয়। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না এবং তা গৌরবে পরিপূর্ণ। কিন্তু কখনো কখনো আমরা এটা মনে করে থাকি যে আমি এই পৃথিবীতে অনেক দিন বাঁচতে চাই। কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের উদ্দেশ্য সম্পর্কে আরও বেশি পরিষ্কার হতে হবে। অবশ্যই যদি আপনার জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ পরিষ্কার থাকে, তাহলে সেই উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য আপনি অনেক দিন বাঁচতে পারেন। তাই আমরা যদি বেঁচে থাকি তাহলে প্রভুর উদ্দেশ্যেই বেঁচে থাকি এবং যদি মরি তাহলে প্রভুর উদ্দেশ্যেই মরি এবং প্রভুকে সন্তুষ্ট করার জন্যই আমরা বেঁচে রয়েছি। ঈশ্বর যদি চান যে আমরা মরে যাই তাহলে আমরা মরে যাব। এমনকি প্রেরিত পৌল বলেছেন যে আমাদেরকে সকলেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে দাঁড়াতে হবে, যেটা 2 করিন্থীয় 5 অধ্যায় 10 পদে লেখা আছে, কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে। খ্রিস্টের বিচারাসন আসলে কি? খ্রিস্টের বিচারাসন হল পরিত্রাণ পাবার পরে আমরা কিভাবে জীবনযাপন করেছিলাম এবং যীশুখ্রিস্ট আমাদের জীবনের সমস্ত কিছু বিচারাসনের সামনে হিসাব নিকাশ করবেন। আমাদের অতীত যেমনই হোক না কেন, পরিত্রাণ পাবার পরে আমরা কিভাবে জীবনযাপন করেছিলাম, সেটা ভালো হোক বা মন্দ হোক, সেই সমস্ত কিছুই তিনি বিচার করবেন। এটা আসলে সম্পূর্ণ ভিন্ন বিচার, যেটা নৈতিক বিচার। কারণ এই পৃথিবীতে নৈতিক ভালো বিষয় রয়েছে, যেমন আপনি যদি কোনো ভালো কাজ করে থাকেন, এবং খারাপ কাজ বা অন্যায় কাজ রয়েছে যেটা আইনের বিরুদ্ধ কাজ। কিন্তু খ্রিস্টের বিচারাসনের সামনে এই নৈতিক ভালো কাজ বা মন্দ কাজের বিচার করা হবে না। এখানে ভালো বলতে ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করা এবং মন্দ কাজ বলতে নিজের ইচ্ছায় জীবনযাপন করা। এটাই হলো মন্দ জীবনযাপন, যেটা মানসিক অভিলাষে জীবনযাপন করা বোঝায়। এটাই হলো মন্দ কাজ। তাই এটা আসলে নৈতিক বিচার নয়, কিন্তু বাধ্যতার বিচার। তাই এই বিচারের বিষয়টি আমাদের চিন্তা করতে হবে, কারণ এটি সমস্ত খ্রিস্টিয়ানদের জন্য অপেক্ষা করছে এবং কোনো একটা সময় আমাদের প্রত্যেককেই খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে। কেউ কেউ হয়তোবা অনেক আগে ঈশ্বরের সামনে দাঁড়াবে, আবার কেউ হয়তোবা পরে, কিন্তু আমাদের প্রত্যেককেই সেখানে দাঁড়াতে হবে, কারণ এই পৃথিবী অনন্তকালের জন্য থাকবে না। এই বিষয়টি গীতসংহিতায় বলা হয়েছে। গীতসংহিতা 119 অধ্যায় 19 পদে বলা হয়েছে যে আমরা এই পৃথিবীতে প্রবাসী। প্রবাসী বা বিদেশি বলতে কি বোঝানো হয়েছে? কোনো কোনো ট্রান্সলেশনে বলা হয়েছে ভ্রমণকারী, যারা বিভিন্ন দেশে ভ্রমণ করে। ঠিক যেমনটা একজন ট্যুরিস্ট, যে আপনি আজকে একটি হোটেলে রয়েছেন, আগামীকাল আর সেখানে থাকবেন না এবং আপনাকে এভাবেই এগিয়ে যেতে হবে। তাই আমরা হলাম এই পৃথিবীর প্রবাসী। আমরা শুধুমাত্র এখানে অল্প সময়ের জন্য রয়েছি। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ থাকব না, কারণ আমাদের জন্য স্বর্গে
অনন্তকালের জীবন অপেক্ষা করছে এবং আমরা এটা বিশ্বাস করি। এবং আমি বলবো যে আমরা যদি এটা বিশ্বাস করি, আমরা যদি এটা বলে থাকি, কেন আমরা সেই মতো জীবনযাপন করছি না? আমাদের পূর্বে যে পবিত্রগণ চলে গিয়েছে তারা সেই মতো জীবনযাপন করতেন। তাই আজকে আমি সেই বিষয়ে কথা বলতে চাই, কারণ আমাদের সামনে শরৎ রিট্রিট রয়েছে এবং আমাদেরকে সেই কাজগুলো করতে হবে যে কাজগুলোতে ঈশ্বর সন্তুষ্ট হন। আমাদেরকে হারানো আত্মাদের জন্য প্রার্থনা করতে হবে এবং তাদেরকে নিয়ে আসার জন্য যা কিছু করা প্রয়োজন আমাদেরকে করতে হবে। যদি পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান তাদের মুখটা বন্ধ করে রাখে, তারা যদি সুসমাচার প্রচার না করে, তাহলে কেউ পরিত্রাণ পাবে না। প্রচারক ছাড়া তারা কিভাবে সুস্থ হবে? যদি তারা না শুনে, তাহলে তারা কিভাবে বিশ্বাস করবে? আমরা এই কারণে পরিত্রাণ পাইনি যে আমরা অনেক জ্ঞানী বা বুদ্ধিমান, অথবা আমাদের কাছে অনেক বিশেষ কিছু প্রকাশিত হয়েছিল। কেউ একজন আমাদের কাছে এসেছিল এবং সুসমাচার প্রচার করেছিল। এভাবেই আমরা পরিত্রাণ পেয়েছিলাম, তাই না? আর তাই এটা এখন আমাদের সময়। আমাদেরকেও একই কাজ করতে হবে। আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব, সদাপ্রভুর কর্মসকল বর্ণনা করিব। গীতসংহিতা ৬৬ অধ্যায় ১৬ পদে লেখা আছে, হে ঈশ্বর ভীত লোক সকলে, তোমরা আসিয়া শ্রবণ করো, আমার প্রাণের জন্য তিনি যাহা করিয়াছেন তাহা বর্ণনা করি। যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। ঈশ্বরের একমাত্র পুত্র এই পৃথিবীতে এসেছিলেন আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করতে, এবং পবিত্র আত্মা এই বিষয়টি আমাদের জানাতে এবং বিশ্বাস করতে সাহায্য করেছিলেন। এবং পরিত্রাণের কাজের মধ্য দিয়ে ঈশ্বর তার সমস্ত ভালোবাসা আমার আত্মায় পরিপূর্ণ করেছিলেন। আমাদেরকে অবশ্যই এই কাজগুলো ঘোষণা করতে হবে। আমরা যদি শুধুমাত্র আমাদের মুখটাকে বন্ধ করে রাখি এবং আলাদাভাবে জীবনযাপন করি, শুধুমাত্র যদি আমাদের পরিবারের কাছেই সুসমাচার প্রচার করি, এর মানে এই নয় যে সবাই পরিত্রাণ পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে পরিবারের কাছে সুসমাচার প্রচার করতে হবে। আপনি এবং আপনার পরিবার, এটা বলতে কি বোঝায়? এর অর্থ আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন। এটা আসলে খুবই স্বাভাবিক একটি বিষয়। স্বাভাবিকভাবেই তাদের জন্য আমাদের একটি হৃদয় কাজ করে যে আমাকে পরিবারের লোকদের কাছে সুসমাচার প্রচার করতে হবে। আপনারা জানেন যে মঙ্গোলিয়াতে অনেক ভালোভাবে সুসমাচার প্রচারিত হয়েছিল, এবং আমি চিন্তা করছিলাম যে কেন সেটা হয়েছিল। মঙ্গোলিয়ার মিশনারিস এবং ইভাঞ্জেলিস্টরা এই কথা বলেছিলেন যে তারা অনেক খুশি ছিলেন যখন মঙ্গোলিয়াতে সুসমাচার প্রচার করছিলেন। আপনারা জানেন যে সামার রিট্রিটে অনেকবার এমনটি হয়েছে যখন সেখানে বালির ঝড় হয়েছিল এবং শীতকালীন সময়ে সেখানে তাপমাত্রা -40 ডিগ্রি ফারেনহাইট হয়েছিল। এবং আমি স্মরণ করতে পারি যে সেখানে যখন ঠান্ডা ছিল, সেখানে ঠান্ডার কারণে প্রায় ৫ মিলিয়ন গৃহপালিত পশু মরে গিয়েছিল, কিন্তু তবুও তারা আনন্দের সাথে সুসমাচার প্রচার করেছিলেন। যদিও এটা আমার কাছে অনেকটা অতিরিক্ত মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারলাম যে এটা সত্য। তারা সত্যি অনেক খুশি ছিলেন। কিন্তু কেন তারা আনন্দে ছিলেন? অবশ্যই জাগতিকভাবে সেখানে দুঃখ রয়েছে, কিন্তু যখন তারা মঙ্গোলিয়াতে সুসমাচার প্রচার করেছিল, তারা রাস্তায় বের হয়েছিল, তারা বিভিন্ন বাজারে গিয়েছিল এবং সুসমাচার প্রচার করেছিল। তারা বিভিন্ন জায়গায় লিফলেট দিয়েছিল যে আমাদের একটি বাইবেল সেমিনার রয়েছে। আপনি যদি এই একই কাজটি কোরিয়াতে করেন, তাহলে কি কেউ আসবে? হয়তোবা কেউ আসবে না। কিন্তু মঙ্গোলিয়ান লোকেরা এসেছিল। তারা এতটাই সাধারণ এবং খাঁটি হৃদয়ের ছিল। যখন আপনি তাদের কাছে সুসমাচার প্রচার করেন, তারা খুব সহজেই পরিত্রাণ পেয়ে যায়। এবং মঙ্গোলিয়াতে যখন তারা পরিত্রাণ পেয়েছিল, তাদের জীবন সম্পূর্ণভাবে খুব তাড়াতাড়ি বদলে গিয়েছিল। আমার মনে আছে যে একজন মিশনারি ছিলেন যিনি সেখানে কিছুদিনের জন্য অবস্থান করেছিলেন, এবং এরপরে তিনি যখন কোরিয়াতে আসলেন, তিনি বললেন যে আমি এখানে অল্প দিনের জন্য এসেছি, আমি আবার মঙ্গোলিয়াতে ফিরে যেতে চাই। কারণ প্রত্যেক সকালে যখন আমি উঠি, তখন আমি আমার ব্রাদার সিস্টারদের মুখগুলো দেখতে পাই। তিনি সেখানে ফিরে যেতে চেয়েছিলেন এবং তাদেরকে আবার দেখতে চেয়েছিলেন। মঙ্গোলিয়ান লোকেরা এতটাই বন্ধুসুলভ, এবং তারা যখন পরিত্রাণ পায়
তখন তারা সুসমাচার প্রচার করা শুরু করে। তারা তাদের পরিবারের কাছে যায়, অনেক দূরে চলে যায় সুসমাচার প্রচার করার জন্য। এবং এভাবেই অনেক অনেক পাস্টর এবং ইভাঞ্জেলিস্টরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং অনেক চার্চ মঙ্গোলিয়াতে স্থাপিত হয়েছে। তাই আপনাকে এবং আপনার পরিবারকে পরিত্রাণ করতে হবে। যদি আমি পরিত্রাণ পাই, তাহলে আমার পরিবারকেও পরিত্রাণ পেতে হবে। এবং কিছু মানুষ রয়েছে যারা শুধুমাত্র তার পরিবারের কাছে সুসমাচার প্রচার করতে চায়, কিন্তু তারা অন্য কারো বিষয় আসলে মনোযোগী নয়। এটা আসলে সঠিক জীবনযাপনের মনোভাব নয়। যখন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকছি, অবশ্যই আমাদের পরিবার রয়েছে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, কিন্তু যখন আমরা ঈশ্বরের সম্মুখে দাঁড়াবো, তখন আমাদের এই পারিবারিক সম্পর্ক আর থাকবে না। ঈশ্বরের চোখে তারাই আপনার পরিবার যারা পরিত্রাণ পেয়েছে। যতক্ষণ আমরা এই পৃথিবীতে বেঁচে রয়েছি, অবশ্যই স্বাভাবিকভাবে আমাদের একটি পরিবার রয়েছে, কিন্তু স্বর্গে আমাদের সেই পরিবারটি থাকবে না। কিছু পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান রয়েছে যারা শুধুমাত্র তাদের পরিবারের কাছেই সুসমাচার প্রচার করতে চায়, কিন্তু তারা অন্যদেরকে খেয়াল করছে না যারা তার পরিবার নয়। এটা আসলে ঈশ্বরের চোখে সঠিক নয়। যাই হোক, আমরা জানি যে আমাদের সামনে শরতের রিট্রিট রয়েছে এবং আমরা আশা করছি যে অনেক মানুষ সেখানে অংশগ্রহণ করবে। তাই আমরা এর জন্য প্রার্থনা করতে চাই এবং আরও বেশি প্রাণপণ করতে চাই। আসুন আমরা যিশায়া 12 অধ্যায় দেখি। যিশায়া 12 অধ্যায় 5 পদ। যিশায়া 12 অধ্যায় 5 পদ। আসুন আমরা একসাথে পড়ি। সদাপ্রভুর উদ্দেশ্যে সঙ্গীত করো, কেননা তিনি মহিমার কর্ম করিয়াছেন, তার সমস্ত পৃথিবীর জ্ঞান গোচর হোক। এখানে বলা হয়েছে সদাপ্রভুর উদ্দেশ্যে সঙ্গীত করো, গান করো, কারণ তিনি গৌরবময় কাজ করেছেন। কেন আমরা প্রভুর প্রশংসা করি এবং তার উদ্দেশ্যে গান করি? কারণ তিনি মহিমার কাজ করেছেন, তিনি আশ্চর্য কাজ করেছেন। আর সেই কাজগুলো কি? সবথেকে আশ্চর্য, উত্তম এবং মহিমার কাজ হলো একটি আত্মাকে বাঁচানো, যে আত্মাটি নরকে চলে যেত এবং তাকে ঈশ্বরের কাছে নিয়ে আসা। এই বিষয়টি সমস্ত পৃথিবীর জানা উচিত। এই বিষয়টি সমস্ত পৃথিবীর কাছে জানাতে হবে যে তিনি আমাদের জন্য মহৎ ও আশ্চর্য কাজ করেছেন। তাই এই রিট্রিটের জন্য আমাদেরকে এই সময়গুলো দিতে হবে। আমাদেরকে প্রার্থনা করতে হবে যে হারানো আত্মাগুলো আমাদের আশেপাশে রয়েছে, তাদেরকে যেন আমরা সুসমাচারের কাছে নিয়ে আসতে পারি। আমরা আসলে সময়টাকে কমিয়ে দিয়েছি। এটা 4 দিনের রিট্রিট ছিল, যেটা আসলে 4 দিন এবং 3 রাত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটাকে 3 দিন 2 রাত করেছি। এবং এটি আমরা প্রথমবারের মতো করেছি যে সময়টাকে আমরা কমিয়ে দিয়েছি। এবং আমি নিশ্চিত যে অনেকে এটা পছন্দ করবে যে এখন সময় কিছুটা কম। এবং এর আগে আমাদের সারমন শুরু হতো বিকেল থেকে, কিন্তু এখন আমাদের সারমন শুরু হবে দুপুর থেকে, যেটা প্রথম দিনে হবে। তাই যাই হোক, আমরা এই বিষয়টি নিয়েই প্রার্থনা করতে চাই যেন আমরা আগামী রিট্রিটের জন্য প্রস্তুতি নিতে পারি, যেটা শুক্র, শনি এবং রবিবারে হবে। এটা আসলে একটি শর্ট রিট্রিট, তবু আমরা প্রার্থনা করতে চাই যেন অনেক আত্মা পরিত্রাণ পায়। আসুন আমরা মূল বাক্যে ফিরে যেতে চাই, যেটা আমরা শুরুতে পড়েছিলাম। গীতসংহিতা 121 অধ্যায়। গীতসংহিতা 121 অধ্যায় 1 এবং 2 পদ। আসুন আমরা একসাথে পড়ি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। এই বাক্যটি আসলে আমাদেরকে, এটা আসলে আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয়। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? তাহলে আমার সাহায্য কি পর্বত থেকে বা পাহাড় থেকে আসবে? না, আমার সাহায্য আসবে সেই সদাপ্রভু হতে,
যিনি স্বর্গ এবং পৃথিবীর নির্মাণকর্তা। গত সপ্তাহে গত রবিবারে আমরা খ্রিস্টিয়ান লাইফ সম্পর্কে কথা বলেছিলাম, যে কিভাবে আমরা প্রভুতে জীবনযাপন করতে পারি, যেটা আমরা যখন 15 অধ্যায় 3 পদে জানি যে যীশুখ্রিস্ট এই কথাগুলো বলেছিলেন, আমি তোমাদেরকে যে বাক্য বলেছি সেই বাক্য অনুযায়ী তোমরা এখন পরিষ্কৃত আছো, তোমরা আমাতে থাকো এবং আমি তোমাদের মধ্যে থাকি। এখানে পরিষ্কৃত হওয়ার কথা বলা হয়েছিল। আমরা অনন্তকালের জন্য আত্মিকভাবে যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে ধৌত হয়েছি। আমাদের হৃদয়কে ধৌত করা হয়েছে এবং আমাদের আত্মাকেও ধৌত করা হয়েছিল। এই কারণে যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন যে আমি যে কথাগুলো বলেছি এই বাক্য দ্বারা তোমরা এখন পরিষ্কৃত আছো। তাই তিনি বলেছেন যে আমরা যেন প্রভুতে থাকি এবং প্রভু আমাদের মধ্যে থাকেন। যখন একটি লোহাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তখন সেই আগুন লোহাকে উত্তপ্ত করে। এরপরে আসলে কি ঘটে? সেই লোহার কি ঘটনা ঘটে? সেই লোহাটি আসলে গলে যায়, আর তখন আগুন এবং লোহা এক হয়ে যায়। তখন আপনি আর লোহা থেকে আগুনকে আলাদা করতে পারবেন না। ঠিক একইভাবে যেমনটা দ্রাক্ষালতা থেকে শাখা প্রশাখা আলাদা করা যায় না, শাখা প্রশাখা ছাড়া দ্রাক্ষালতা অর্থহীন, একইভাবে শাখা প্রশাখা দ্রাক্ষালতা ছাড়া বেঁচে থাকতে পারে না এবং দ্রাক্ষালতা শাখা প্রশাখা ছাড়া ফল ধরতে পারে না। ঠিক একই রকম সম্পর্ক প্রভুর সাথে আমাদের, যেটা কখনোই আর আলাদা করা সম্ভব নয়। যেটা যোহন 14 অধ্যায় 20 পদে যীশুখ্রিস্ট বলেছিলেন, সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদের মধ্যে আছি। গালাতীয় 2 অধ্যায় 20 পদে বলা হয়েছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তাই আসলে আমি আর এখানে জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। প্রভু আমার মধ্যে রয়েছেন এবং আমি প্রভুতে রয়েছি। এই বিষয়টি আসলে অত্যন্ত একটি রহস্যময় বিষয়, যেটা হয়তোবা আমাদের জন্য খুব তাড়াতাড়ি বোঝা অনেক কষ্টকর, এবং এটা আসলে একটি গোপন বিষয়। যখন একজন নারী এবং পুরুষ বিবাহ করে তখন তারা দুইজন মিলে এক হয়ে যায়। এর অর্থ আসলে কি? এর অর্থ হলো একাত্মতা। আর এই বিষয়টি এই বাক্যে বলা হয়েছে যে আমরা খ্রিস্টে একাত্ম হয়েছি, আমাদের জীবন একাত্ম হয়েছে, আমরা ভালোবাসা একাত্ম হয়েছি এবং আমরা বাক্যে এবং আত্মায় একাত্ম হয়েছি। এবং এটাই হলো রহস্যময় বিষয় যে আমরা একাত্ম হয়েছি, আমরা এক হয়েছি। এবং সেই সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলছি, আর সেটা হলো প্রভুতে জীবনযাপন। আমি এই বিষয়টি নিয়ে অনেক গভীরভাবে চিন্তা করছি। প্রথম বিষয়টি হলো যে আমি প্রভুতে রয়েছি এবং প্রভু আমাতে রয়েছেন। প্রভুকে এবং আমাকে আমাদের আর আলাদা করা সম্ভব নয়। যখন একজন শিশু জন্মগ্রহণ করে তখন কি তাকে পরিত্যাগ করা হয়? না, এটা কখনোই করা হয় না। আপনি সেই শিশুটিকে তুলে নেবেন, তাকে পরিষ্কার করবেন, তার যত্ন নেবেন, তার সমস্ত পুষ্টির ব্যবস্থা করবেন, তাকে আপনি শিক্ষা দেবেন। আমি পশু পাখিদের ডকুমেন্টারি ফিল্ম দেখি। এই পৃথিবীতে কত বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, তাই না? এবং অনেক পশু পাখিদের মায়েরা রয়েছে, যখন শিকারী এসে তাদের ছেলে মেয়েদের আক্রমণ করার চেষ্টা করে তখন তারা তাদের জীবন দিয়ে হলেও সেই সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করে। তারা তাদের ছেলে মেয়েদের অনেক যত্ন নেয়, তারা তাদের বাচ্চাদের খাওয়ায় এবং তাদেরকে প্রশিক্ষণ দেয়। পশুরাও আসলে এই কাজগুলো করে থাকে। এবং আমরা যারা বাবা মা রয়েছি, আমরা আমাদের সন্তানদের কতটা খেয়াল রাখি। তাহলে চিন্তা করে দেখুন, যিনি আমাদের স্বর্গীয় পিতা, তিনি আমাদেরকে কতটা খেয়াল রাখেন। তিনি কখনোই আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। আমরা পরিত্রাণ পাবার পরে তিনি আমাদেরকে এটা বলেননি যে তোমাদের সাথে স্বর্গে দেখা হবে। তিনি আমাদেরকে এই কথাই বলেছেন যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি। মথি 10 অধ্যায় 30 পদে বলা হয়েছে যে ঈশ্বর আমাদের মাথার চুলগুলোর সংখ্যাও তিনি জানেন। তিনি আমাদের থেকেও আমাদেরকে অনেক ভালোভাবে চেনেন। তাই এটা জানি এবং আমরা
বিশ্বাস করি যে তার জন্য আমরা যা কিছু করেছি সেই সমস্ত কিছুই তিনি ধরে রাখবেন এবং সেই দিন তা প্রকাশিত করবেন। তাই প্রভুতে আমি এটাই বিশ্বাস করি যে আমি প্রভুতে রয়েছি এবং প্রভু আমাতে রয়েছেন। আমার সমস্ত পথ তার জন্য সঁপে দিয়েছি এবং তিনি আমাকে সাহায্য করছেন, তিনি আমাকে ধরে রেখেছেন। এটা আসলে কোনো শিক্ষা নয়, এটাই সত্য এবং এটাই প্রতিজ্ঞা। আর এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং যেটা আমরা গীতসংহিতা 121 অধ্যায়ে পড়েছিলাম যে কোথা হইতে আমার সাহায্য আসবে। কোনো পর্বত বা উপত্যকা থেকে আমার কোনো সাহায্য আসবে না, কিন্তু সদাপ্রভু হতে আমার সাহায্য আসবে, যিনি স্বর্গ এবং পৃথিবীর নির্মাণকর্তা। 2 এবং 3 পদে বলা হয়েছে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। তিনি আমাদেরকে ধরে রেখেছেন যেন আমরা বিচলিত না হই, যেন আমরা স্থির থাকি। এবং যিনি আমাদেরকে ধরে রেখেছেন, যিনি আমাকে রক্ষা করছেন, তিনি কখনো ঢুলে পড়েন না। এবং 4 পদে বলা হয়েছে, দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। ঈশ্বর ইসরায়েল জাতিকে মনোনীত করেছিলেন এবং সেই ইসরায়েল জাতির মধ্য দিয়েই যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। এবং ইতিহাস বলে যে ঈশ্বর তাদেরকে প্রতিনিয়ত রক্ষা করেছিলেন। চিন্তা করে দেখুন ইসরায়েলদেরকে কতটা তিনি ভালোবাসা দেখিয়েছিলেন এবং তাদেরকে রক্ষা করেছিলেন। তাই এখানে বলা হয়েছে, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। তাই আমাদেরকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এখানে কি বলছেন। আমাদেরকে অবশ্যই তার প্রতিজ্ঞার উপরে বিশ্বাস রাখতে হবে। এবং সেই সাথে 7 এবং 8 পদে বলা হয়েছে, সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। এখানে বলা হয়েছে বাহিরে যাওয়া এবং ভিতরে আসা। এর অর্থ হলো আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে তিনি আমাদেরকে রক্ষা করছেন। তিনি আমাদেরকে দেখছেন যে আমরা কি করছি, আমরা কতটা তার জন্য ভালো কাজ করছি অথবা খারাপ কাজ করছি। তিনি সবসময় আমাদেরকে দেখছেন। তিনি এক মুহূর্তের জন্য তার চোখ ফিরাচ্ছেন না আমাদের থেকে। আমরা যদি গীতসংহিতা 115 অধ্যায় 15 পদটি দেখি, আসুন আমরা এটা একসাথে দেখতে চাই। গীতসংহিতা 115 অধ্যায় 15 পদ। আসুন আমরা একসাথে পড়ি। তোমরা সদাপ্রভুর আশীর্বাদ পাত্র, তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণকর্তা। ঈশ্বর সদাপ্রভু, যিনি স্বর্গ এবং পৃথিবী সমস্ত কিছুই সৃষ্টি করেছেন। আদিপুস্তক 1 অধ্যায় 1 পদে লেখা আছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। যে সৃষ্টিকর্তা সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন, আপনি তার আশীর্বাদের পাত্র। আপনি তার কাছ থেকেই অনুগ্রহ পেয়েছেন, সেই সৃষ্টিকর্তা থেকে, যিনি আমাদের পিতা। এটা আসলে কোনো গল্প নয়, এটাই সত্য এবং আমাদের কাছে এটাই হলো ঈশ্বরের বাক্য। তাই প্রভুতে জীবনযাপন করা, সেই প্রতিজ্ঞাতে, সেই ভালোবাসায়, সেই জীবনে যেখানে তিনি আমাদেরকে রক্ষা করছেন, তিনি আমাদেরকে পরিচালনা করছেন, এই সমস্ত কিছু তিনি আমাদেরকে দিচ্ছেন যখন আমরা প্রভুতে থাকছি। পরিত্রাণ পাওয়ার পূর্বে আমরা খ্রিস্টের থেকে অনেক দূরে ছিলাম, কিন্তু পরিত্রাণ পাওয়ার পরে আমরা ঈশ্বরের প্রতিজ্ঞায় প্রবেশ করেছি। এটা আসলে আমাদের জন্য কতটা অনুগ্রহের ও আশীর্বাদের। যখন আমি পশু পাখিদের ডকুমেন্টারি দেখি, আপনারা জানেন যে পেঙ্গুইন ডিম পাড়ে, কিন্তু পেঙ্গুইন যদি বরফের মধ্যে ডিম পাড়ে তাহলে সেটি বরফে পরিণত হয়ে যাবে এবং বাচ্চাটি মারা যাবে। আর এই কারণেই পেঙ্গুইন তার পায়ের উপরে ডিম পাড়ে এবং তার চর্বি দিয়ে তাকে ঢেকে রাখে যতক্ষণ না ডিম ফুটে বাচ্চা বের না হয়। এবং এই কাজটি নারী পুরুষ মিলে তারা করে। এই বিষয়টি কি তাদের কেউ বলে দিয়েছিল
হ্যাঁ, অবশ্যই সেটা ঈশ্বর করেছিলেন। যদি সেই পেঙ্গুইনের বাচ্চাটি মাটিতে পড়ে যায় তাহলে সেটি মারা যাবে, কারণ সেখানে বরফ রয়েছে এবং ঠান্ডায় সে মারা যাবে। তাই বাবা পেঙ্গুইন বাচ্চাটিকে তার পায়ের উপরে রাখে, আর এই কারণে বাচ্চাটি কোথাও নড়তে পারে না এবং বাবা পেঙ্গুইনটিও কোথাও যেতে পারে না। তাই তখন মা পেঙ্গুইনটি বাইরে খাবার খুঁজতে যায় এবং সমুদ্র থেকে সমস্ত খাবার নিয়ে আসে। কিছু খাবার সে খায় এবং কিছু খাবার শিশুটির জন্য নিয়ে আসে। যদি আপনি এই বিষয়টি কল্পনা করে দেখেন যে সেখানে হাজার হাজার পেঙ্গুইন রয়েছে, কিভাবে সেই মা পেঙ্গুইনটি জানে যে কোনটি তার নিজের বাচ্চা? হয়তোবা তাদের একটি আলাদা গন্ধ অথবা শব্দ তারা করে, এবং এরপরে মা পেঙ্গুইনটি বাবা পেঙ্গুইনটিকে খুঁজে বের করে এবং তারা তাদের জায়গা বদল করে। তো এরপরে বাবা পেঙ্গুইনটি তখন খাবার খুঁজতে বের হয় এবং সে তার মুখে করে খাবার নিয়ে আসে বাচ্চার জন্য। এভাবেই তারা একে অপরের সহযোগিতার মধ্য দিয়ে সেই বাচ্চাটির যত্ন নেয়। এমনকি যখন শিকারী সেই বাচ্চাটিকে খাওয়ার জন্য চেষ্টা করে, তখন মা পেঙ্গুইন বাবা পেঙ্গুইন তাদের জীবন দিয়ে দেয়। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, কিন্তু ঈশ্বর যিনি আমাদেরকে ভালোবাসেন, স্বর্গীয় পিতা আমাদেরকে এর থেকেও হাজার হাজার বেশি গুণ ভালোবাসেন। এর অর্থ আসলে কি? যখন ঈশ্বর আমাদের মাথার চুলের সংখ্যা জানেন, ঈশ্বর যিনি স্বর্গে থাকেন তিনি এখানেও রয়েছেন এবং তিনি আমাদের মাথার চুলের সংখ্যা জানেন, এবং তিনি এটাও জানেন যে আজকে মাঠে কয়টি ঘাস রয়েছে। তাহলে চিন্তা করে দেখুন ঈশ্বর আমাদের কতটা ভালোবাসেন। তিনি আমাদের কাছে পরিত্রাণের এই সমস্ত মহৎ প্রতিজ্ঞা করেছিলেন। তাহলে কেন আমরা এটা বিশ্বাস করছি না যে তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন? বাইবেল বলছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি একই রকমই আছেন, গতকাল আজকে এবং চিরকালের জন্য। গতকাল বলতে যেদিন আমরা পরিত্রাণ পেয়েছিলাম, এবং আজকে বলতে পবিত্র আত্মায় তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এবং চিরকাল বলতে অনন্তকালের জন্য তিনি আমাদের সঙ্গে স্বর্গে থাকবেন। তাহলে আমরা যদি গতকালের যীশুখ্রিস্টকে বিশ্বাস করি, তাহলে কেন আমরা আজকের যীশুকে বিশ্বাস করছি না যে তিনি আজকেও আমাদের সঙ্গে রয়েছেন? কেন আমরা এমনটা মনে করি যে সামান্য একটু দুঃখ কষ্ট আসলেই আমরা দুঃখার্ত হয়ে যাই? আমরা ভাবি যে কেন আমার জীবনটি এমন হলো, ঈশ্বর তুমি কোথায় আছো? আমরা তখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। আমরা তখন এই বিষয়গুলো নিয়ে ঈশ্বরের কাছে অভিযোগ দেওয়া শুরু করি। ঈশ্বর আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত তিনি জানেন। আমাদেরকে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে হবে, যেটা আমি গত সপ্তাহ এই বিষয়ে কথা বলেছিলাম, যে আপনি যদি এই সমস্ত কাজ করে থাকেন তাহলে বাকি সমস্ত কিছুই আপনাকে দেওয়া হবে। যদি আমরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করি, ঈশ্বরের বাক্যে বাধ্য হয়ে চলি, তাহলে তিনি আমাদের জীবনের সমস্ত কিছু দেখবেন। তাই আপনি তাহলে কিভাবে জীবনযাপন করতে চান? আমরা ঈশ্বরীয় সম্পদ পেতে চাই এবং তিনি আমাদের সমস্ত বোঝা নিয়ে নেন এবং আমাদের উপরে শান্তি বর্তান। তাই আমরা হলাম ঈশ্বরের সেই আশীর্বাদের ব্যক্তি। তিনি হলেন স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা। এটা কি কোনো নর্মাল বিষয়? এটা কি কোনো সাধারণ বিষয়? যখন একজন মহান রাজার রাজপুত্র হয়, এটা কতটা মহৎ একটি বিষয়। যদি আপনি প্রেসিডেন্টের ছেলে হিসেবে জন্মগ্রহণ করেন, এটা আসলে কতটা মহৎ বিষয়। কিন্তু এরপরও আপনি যদি কোনো ভুল করে থাকেন, আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। যখন আমি শিশু ছিলাম, যখন আমি স্কুলে পড়তাম, তখন টিচার সবাইকে প্রশ্ন করেছিলেন যে তুমি বড় হয়ে কি হতে চাও? তখন সবাই এই কথাই বলেছিল যে তারা প্রেসিডেন্ট হতে চায়। কিন্তু আমার কাছে আসলে সত্যি আমি কৃতজ্ঞ যে আমি প্রেসিডেন্ট হইনি। এমনকি এখনও যদি আপনি আমাকে বলে থাকেন যে প্রেসিডেন্ট হতে, আমি কখনই সেটা হতে চাই না। তারা বলে থাকে যে প্রেসিডেন্ট হলে আপনি বড় একটি বাড়ি পাবেন এবং অনেক কিছু পাবেন। কিন্তু আপনি জানেন যে এই পৃথিবীতে প্রেসিডেন্টের অনেক কিছু চিন্তা করতে হয়। ইংল্যান্ডের একজন প্রেসিডেন্ট ছিলেন যার নাম কিং জেমস। তিনি নিজেকে রাজা হিসেবে ঘৃণা করতেন এবং এই কারণে তিনি গোপনে প্রায় সাধারণ পোশাক পরতেন।
এবং তিনি নিজে একবার একটি পাহাড়ে গিয়েছিলেন এবং সেখানে যখন তিনি গেলেন তখন তিনি শুনতে পেলেন যে অনেকে আনন্দের সুরে গান গাইছে এবং তিনি যখন সেই জায়গার কাছে গেলেন তখন তিনি একজন বৃদ্ধ লোককে দেখলেন। তিনি ওয়াটার মিলে কাজ করছিলেন এবং তিনি একটি গান গাইছিলেন। তিনি এমন একটি গান গাইছিলেন যে যদিও জগৎ আমাকে হিংসা করছে কিন্তু এই জগতের কাউকে আমি হিংসা করছি না। যখন আমি ঈশ্বরের অনুগ্রহের কথা চিন্তা করি তখন আমি বলি হালেলুয়া, আর তখন আমার মুখ থেকে এই প্রশংসার গান বের হয়। আর তিনি তখন নেচে নেচে এই গানটি গাইছিলেন। এটা সত্যিকার অর্থে একটি সত্য ঘটনা, আমি এটা বানিয়ে বলছি না। আর কিং জেমস যখন এই গানটি শুনলেন তখন সেই বৃদ্ধ লোকটিকে দেখে তিনি অনেক ঈর্ষান্বিত হলেন। তিনি তার কাছে গেলেন এবং তিনি তখনও গান গাইছিলেন এবং এরপরে তিনি কিছুটা অস্বস্তি বোধ করলেন কারণ কেউ একজন তাকে দেখছে। এবং এরপরে কিং জেমস তাকে এই প্রশ্নটি করলেন। অবশ্যই সেই বৃদ্ধ লোকটি তিনি জানতেন না যে তিনি হলেন কিং জেমস। কিং জেমস তখন বৃদ্ধ লোকটিকে বললেন, আপনার গানটি আমার খুবই ভালো লেগেছে। তখন সেই বৃদ্ধ লোকটি বললেন যে আমি আসলে ভালো গান গাইতে পারি না, কিন্তু আমি আসলে কৃতজ্ঞতায় ভালোবেসে এই গানটি গেয়েছি। আমার ভিতর থেকে এই গানটি চলে এসেছে, তাই আমি হৃদয় থেকে এই গানটি গেয়েছি। যখন আমি ঈশ্বরের ভালোবাসার কথা চিন্তা করি তখনই আমি অনেক আনন্দিত হই। আর রাজা তখন তাকে একটি আমন্ত্রণপত্র পাঠালেন। তিনি তাকে বললেন যে দয়া করে আপনি আমার ঘরে আসুন, আগামীকাল দুপুর 12টায় দয়া করে আপনি আসবেন। তখন সেই বৃদ্ধ লোকটি বলল যে সে আসলে পড়তে জানে না। তখন সেই কার্ডটি তার পকেটে রাখলো এবং সে তার স্ত্রীর কাছে গেল, কারণ তার স্ত্রী পড়তে জানে। সে তার স্ত্রীর কাছে বলছিল যে জানো, একজন অদ্ভুত লোক আমার কাছে এসেছিল, সে আমার গানের প্রশংসা করেছিল। আর যখন তার স্ত্রী সেই চিঠিটি পড়েছিল সে বলেছিল যে এ তো রাজা জেমসের চিঠি। তুমি কি নিশ্চিত তুমি কোনো অপরাধ করনি? তখন সে বলল যে না, আমি শুধুমাত্র গান গেয়েছিলাম, আমি ঈশ্বরের অনুগ্রহের কথা চিন্তা করে গান গাইছিলাম। কিন্তু এখন রাজা তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাই যদি সে সেখানে না যায় তাহলে তার জন্য এটা অনেক খারাপ একটি বিষয় হবে। তাই সে তখন সেই রাজপ্রাসাদে গেল আর কিং জেমস সেখানে অপেক্ষা করছিলেন। আর সেই বৃদ্ধ লোকটি যখন তার কাছে গেলেন তখন রাজা তার কাছে দৌড়ে ছুটে গেলেন এবং তাকে আলিঙ্গন করলেন। বৃদ্ধ লোকটি তখন খুবই অবাক হয়ে গিয়েছিল। সে ভাবছিল যে এটা আসলে কেমন ধরনের সম্ভাষণ। কিং জেমস তখন তাকে বললেন, আপনার কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আপনি কি সেই গানটি আরেকবার গাইতে পারেন? তখন সেই বৃদ্ধ লোকটি বলল যে হ্যাঁ আমি পারি, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কিভাবে করব। তখন রাজা তাকে বললেন যে দয়া করে এটি আমার জন্য করুন। তখন সেই বৃদ্ধ লোকটি তার সমস্ত হৃদয় দিয়ে সেই গানটি গাইল। যদিও জগৎ আমাকে হিংসা করে তবু আমি কাউকে হিংসা করি না। যখন আমি ঈশ্বরের অনুগ্রহের কথা চিন্তা করি তখন আমি বলি হালেলুয়া। তখন আমার মুখ থেকে এই গান খুব স্বাভাবিকভাবে বের হয়। তখন রাজা তাকে বললেন, আপনি কি গানের কিছু লাইন একটু পরিবর্তন করতে পারবেন? লাইনটা হবে এরকম যে যদিও জগৎ আমাকে হিংসা করে কিং জেমসও আমাকে হিংসা করে। তখন সেই বৃদ্ধ লোকটি বলল যে কিভাবে একজন রাজা আমাকে হিংসা করতে পারে? তখন রাজা বললেন যে যদিও আমি একজন রাজা কিন্তু আমার অনেক দায়িত্ব রয়েছে। এই সমস্ত দেশকে আমার পরিচালনা করতে হয়, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এই বৃদ্ধ লোকটি যে যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছে, আমি সেই বিশ্বাস পেতে চাই। এবং এভাবেই কিং জেমস খ্রিস্টান হয়েছিলেন। এবং হয়তোবা ইনি সেই কিং জেমস যিনি তার আদেশ অনুসারে কিং জেমস বাইবেল ভার্সনটি লেখা হয়েছিল। তাই এটাই হলো সেই রাজার একটি ইতিহাস এবং এটা হলো সত্যিকারের ঘটনা। তাই পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে যেহেতু আমরা ঈশ্বরের ভালোবাসা পেয়েছি, ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, আমরা তার কাছে কৃতজ্ঞ। প্রভু যিনি স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। এর সাথে আর কি আমরা তুলনা করতে পারি? তাই অবশ্যই পরিত্রাণপ্রাপ্ত এবং অপরিত্রাণপ্রাপ্তের মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক যেমনটা পার্থক্য স্বর্গ এবং নরকে। গীতসংহিতা 34 অধ্যায়
গীতসংহিতা ৩৪ অধ্যায় ৯ পদ। আসুন আমরা একসাথে পড়ি। হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। এখানে বলা হয়েছে, হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো। সদাপ্রভুকে ভয় করার অর্থ কি? এর অর্থ হল তাকে সম্মান করা, তার পরিচর্যা করা এবং তার বাধ্য থাকা। আপনার জীবনে ঈশ্বরের বাধ্য থাকা। এবং এখানে বলা হয়েছে, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যদি আমরা ঈশ্বরকে সম্মান করি, তার বাক্যের বাধ্য হই, তাহলে আমাদের জীবনে কখনো কোনো কিছুর অভাব হবে না। এটাই তিনি প্রতিজ্ঞা করেছেন। তিনি এমনকি আমাদের জন্য তার নিজ পুত্রকে দিয়েছিলেন এবং তিনি সমস্ত কিছুই আমাদেরকে বিনামূল্যেই দিয়েছিলেন, যেটা রোমিও ৮ অধ্যায় ৩২ পদে লেখা আছে। যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদেরকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? গীতসংহিতা ১৭ অধ্যায় ৮ পদে লেখা আছে, নয়নের তারার ন্যায় আমাকে রক্ষা করো, তোমার পক্ষের ছায়াতে আমাকে সংগোপন করো। ঈশ্বর আমাদেরকে তার চোখের মণির মতো রক্ষা করছে। তাহলে আমরা তার কাছে কতটা মূল্যবান? আমরা আমাদের চোখকে সবসময় রক্ষা করার চেষ্টা করি এবং বাইবেল আমাদেরকে এটা বলছে যে আমরা হলাম তার চোখের মণি। আসুন আমরা দ্বিতীয় বিবরণ ৩২ অধ্যায় দেখি। দ্বিতীয় বিবরণ ৩২ অধ্যায়। দ্বিতীয় বিবরণ হল পুরাতন নিয়মের ৫ম পুস্তক। দ্বিতীয় বিবরণ ৩২ অধ্যায় ১০ পদ। আসুন আমরা একসাথে পড়ি। তিনি তাহাকে পাইলেন প্রান্তর দেশে, পশু গর্জনময় ঘোর মরুভূমিতে। তিনি তাহাকে বেষ্টন করিলেন, তাহার তত্ত্ব লইলেন, নয়ন তারার ন্যায় তাহাকে রক্ষা করিলেন। ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন এবং প্রান্তরে তিনি তাদেরকে ৪০ বছর রেখেছিলেন। আর এই বিষয়টি মোশে এখানে বলছেন যে তিনি তাহাকে পাইলেন প্রান্তর দেশে। প্রান্তর হল একটি মরুভূমি অঞ্চল, যেখানে হিংস্র পশুরা ছিল। সেখানে আসলে এই মরুভূমিতে বেঁচে থাকাটা অত্যন্ত কঠিন একটি বিষয়। সেই প্রান্তরের মধ্যে কোনো কিছুই আসলে ছিল না। আর সেখানে ঈশ্বর ইসরায়েল জাতিকে পেয়েছিলেন এবং সেখানে বন্য হিংস্র পশু ছিল। তিনি তাদেরকে বেষ্টন করলেন, তাদের তত্ত্ব নিলেন। ঈশ্বর ইসরায়েল জাতিকে সেই সমস্ত কিছু থেকে রক্ষা করেছিলেন। তিনি তাদের সামনে দিনের বেলা মেঘের স্তম্ভ এবং রাতের বেলা আগুনের স্তম্ভ রেখেছিলেন। তিনি তাদেরকে রক্ষা করেছিলেন, তাদেরকে তিনি পরিচালনা দিয়েছিলেন। তিনি তাদেরকে চোখের মণির মতো রক্ষা করেছিলেন। আমি যখন এই বাক্যটি পড়ি, ঈশ্বর তার লোকদেরকে তার চোখের মণি করে রেখেছেন এবং এটা শুধুমাত্র ইসরায়েল জাতি নয়, এখানে আসলে সমস্ত পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তির কথা বলা হয়েছে, যাদের বিশ্বাস যিশুতে রয়েছে। তিনি আমাদের প্রত্যেককে তার চোখের মণি করে রক্ষা করছেন। এবং শুধুমাত্র এটা আমাদের আত্মিক জীবনে নয়, কিন্তু আমাদের জাগতিক জীবনেও তিনি আমাদেরকে তার চোখের মণি করে রক্ষা করছেন। তিনি আমাদেরকে ধরে রেখেছেন এবং সুরক্ষা দিচ্ছেন। আমাদেরকে অবশ্যই এই বাক্যে বিশ্বাস করতে হবে যে তিনি আমাদের কাছে কি প্রতিজ্ঞা করেছিলেন। যখন আমাদের জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, তখন আমরা হয়তোবা ভাবি যে ঈশ্বর আমার থেকে অনেক দূরে রয়েছেন, কিন্তু এটা আসলে কখনোই সঠিক নয়। তিনি আমাদের সঙ্গে, আমাদের দুঃখ কষ্টের সঙ্গেও রয়েছেন। আসুন আমরা গীতসংহিতা ১১৯ অধ্যায় দেখি। গীতসংহিতা ১১৯ অধ্যায় ৫৬ পদ। গীতসংহিতা ১১৯ অধ্যায় ৫৬ পদ। আসুন আমরা একসাথে পড়ি। আমি ইহা পাইয়াছি, তোমার নির্দেশ সকল পালন করিয়াছি। আমরা যে বাক্যটি পড়লাম,
আমাদেরকে অবশ্যই এই বাক্যটি আরও গভীরভাবে চিন্তা করতে হবে। এখানে বলা হয়েছে, এই সমস্ত কিছু আমার হয়েছে। আপনি হয়তোবা চিন্তা করতে পারেন যে আমার বলতে হয়তোবা আমার জায়গা জমি বা টাকা পয়সা বা ধন দৌলত হতে পারে। আমরা হয়তোবা এটাই চিন্তা করি যে এগুলোই হলো আমাদের। কিন্তু গীতিকার এখানে এই কথাটি বলেছেন। এই গীতসংহিতা ১১৯ অধ্যায়টি দাউদ লিখেছিলেন এবং তিনি বলছেন যে এই সমস্ত কিছু আমার হলো, কারণ আমি তোমার নির্দেশ সকল পালন করেছি। আমি তোমার সমস্ত আদেশ পালন করেছি। আমি ঈশ্বরের আদেশ পালন করেছি। তাই এই সমস্ত কিছু আমার হলো। যদি আপনি আপনার টাকা পয়সা ব্যাংকে রেখে দেন, আপনি চিন্তা করতে পারেন যে এই সমস্ত কিছু আপনার। কিন্তু এর থেকেও অনেক অনেক বড় সম্পদ হলো যখন আপনি ঈশ্বরের বাক্য পালন করছেন, যখন আপনি তার বাক্যের বাধ্য হচ্ছেন। এটাই হলো আপনার সত্যিকারের সম্পদ। প্রকাশিত বাক্য ৩ অধ্যায় ১০ পদে বলা হয়েছে, তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ, এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষাকাল হইতে রক্ষা করিব। তাই এটাই হলো আদেশ যে আপনার সমস্ত পরীক্ষার সময়, আপনার সমস্ত দুঃখের সময় আপনি ঈশ্বরের বাক্য রক্ষা করছেন, পালন করছেন। আর এটাই ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে আমিও তোমাকে সেই পরীক্ষা কাল হতে রক্ষা করব। যখন আমরা ঈশ্বরের বাক্য পালন করি, তখন ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন। এটাই ঈশ্বর আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন। এবং বাইবেল ঈশ্বরের বাক্য আমাদেরকে দেখায় যে ঈশ্বরের পরিকল্পনা কি, তার প্রতিজ্ঞাগুলো কি, এবং তিনি তার পরিকল্পনা, তার প্রতিজ্ঞাগুলো আমাদেরকে জানিয়েছেন। আর এই সমস্ত কিছুই আমাদের উপরে রয়েছে। আমাদেরকে এই সমস্ত কিছু বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা আসলে আমাদের নিজেদের চেষ্টায়, নিজেদের চিন্তায় এবং নিজেদের অভিজ্ঞতায় জীবনযাপন করার চেষ্টা করি। তাই আমাদেরকে অবশ্যই তার বাক্য পালন করতে হবে। আর তিনি তখন আমাদেরকে রক্ষা করবেন। আসুন আমরা গীতসংহিতা ৩১ অধ্যায় দেখি। গীতসংহিতা ৩১ অধ্যায় ১৯ পদ। আসুন আমরা একসাথে পড়ি। আহা, তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ, যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ, যাহা মনুষ্য সন্তানদের সাক্ষাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ। আপনি যদি এই বাক্যটি মনোযোগ সহকারে দেখেন, এখানে বলা হয়েছে যারা ঈশ্বরকে ভয় করে তাদের জন্য মহৎ ধন সম্পদ ঈশ্বর সঞ্চয় করে রেখেছেন। ঈশ্বর আমাদের জন্য সবথেকে মহৎ জিনিসগুলো রেখেছেন। কিন্তু একই সময় আমাদের স্বর্গীয় পিতা, তিনি অনেক কঠোর। আমরা যদি কোনো ভুল করে থাকি, তিনি আমাদেরকে শাস্তি দিবেন। তাই সত্যি যারা ঈশ্বরের সেবা করে তাদেরকে অবশ্যই তার জন্য ভয় পেতে হবে। আর যারা ঈশ্বরকে ভয় করে তাদের জন্য সমস্ত মহৎ সম্পদ সঞ্চিত করা হয়েছে। তাদেরকে মহৎ সম্পদ দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। যারা ঈশ্বরকে ভয় করছে, যারা তাকে সম্মান করছে এবং তার উপরে বিশ্বাস রাখছে, ঈশ্বর তাদের জন্য সম্পদ সঞ্চয় করছে। এবং তিনি শুধুমাত্র সঞ্চয় করছেন না, তিনি আমাদেরকে দিচ্ছেনও। আর তাই এখানে বলা হয়েছে যে তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ, যা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ। এবং তিনি আমাদের প্রতি তার অনুগ্রহ বর্ষান, যে অনুগ্রহ তিনি সঞ্চয় করে রেখেছেন। এখানে তিনি তাদের কথা বলছেন যারা তার উপরে বিশ্বাস রাখে, কারণ তিনি আমাদের আশ্রয়স্থল, তিনি আমাদের সেই দুর্গ, তিনি আমাদের সেই গোপন জায়গা যেখানে আমরা লুকাতে পারি। তিনি আমাদের সেই ঈশ্বর যার উপরে আমরা সমস্ত আস্থা রাখতে পারি। তিনি আমাদের জন্য সমস্ত মূল্যবান সম্পদ তুলে রেখেছেন এবং আমাদের জন্য সমস্ত কিছু প্রস্তুত করছেন। তিনি প্রতিনিয়ত আমাদেরকে অপরিমেয় অনুগ্রহ দান করছেন। তাই আমরা যদি ভুল করি, ঈশ্বর তাহলে সেই সমস্ত কিছু দিবেন না। তিনি তার অনুগ্রহ বর্ষাবেন না যদি আমরা ভুল করি। কিন্তু আমরা যদি তার বাধ্যতায় জীবনযাপন করি, তাহলে তিনি তার অনুগ্রহ আমাদেরকে দেবেন। আসুন আমরা নতুন নিয়মে যাই। ইব্রিয় ১৩ অধ্যায়
ইব্রিয় ১৩ অধ্যায় ৫ এবং ৬ পদ। আসুন আমরা পড়ি। তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিবে। যখন আমি এই বাক্যটি পড়েছিলাম, আমার মনে আছে এটা অনেক অনেক বছর আগে, আমি আশ্চর্য হয়েছিলাম যে এই বাক্যের অর্থ বুঝতে পেরে। এখানে বলা হয়েছে, তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক, তোমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। ১ তিমথিয় ৬ অধ্যায় ৭ পদে বলা হয়েছে, কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না। আমাদের যদি খাবার থাকে এবং বস্ত্র থাকে, সেটাই আসলে আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমরা টাকাকে ভালোবাসি, আর এই কারণে আমরা লোভী হয়ে যাই, আমাদের মধ্যে ধনাশক্তি চলে আসে। এবং যখন আপনি আপনার নিজের জন্য টাকা সঞ্চয় করে থাকেন, তখন আপনি মনে করেন যে এটা আপনার সুরক্ষার জন্য। আপনার টাকা আপনাকে সুরক্ষা দেবে, আপনার টাকা আপনাকে খুশি করবে, আপনাকে আনন্দ দেবে, এবং এই টাকাই আমাকে ভবিষ্যতে খেয়াল রাখবে। আপনি যদি এই চিন্তা করে থাকেন, তাহলে আপনি আপনার সমস্ত আশা, সমস্ত নির্ভরতা কি টাকার উপর রাখছেন নাকি ঈশ্বরের উপরে? কারণ টাকার প্রতি ভালোবাসা হলো সমস্ত মন্দের মূল। তাই আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। ঈশ্বর আপনাকে তাই দিয়েছেন যেটা আপনার জন্য প্রয়োজন, এবং ঈশ্বর আমাদেরকে বলেছেন যে তিনি কখনোই আমাদেরকে ছেড়ে চলে যাবেন না, তিনি কখনো আমাদেরকে ত্যাগ করবেন না। তাহলে কেন আমরা এত চিন্তিত হই? এমনকি যদি আপনি গরিবও হয়ে থাকেন, আপনার এটাই বলা উচিত যে প্রভু, তুমি আমার জীবনের একমাত্র কেন্দ্র এবং আমি এতেই সন্তুষ্ট। এরকম একটি গান আছে যে, আমাদের যদি প্রভু থাকেন তাহলে আমাদের জন্য এটাই যথেষ্ট। প্রেরিত পৌল ক্ষুধা, তৃষ্ণায় এবং ঠান্ডায়, মৃত্যুর কাছাকাছি এবং নৌকা ভঙ্গ এবং জেলেও গিয়েছিলেন। তিনি যখন জেলে গিয়েছিলেন, তখন তিনি মধ্যরাতে প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের প্রশংসা করছিলেন। এবং তিনি এই কথা বলছেন যে, যদিও আমি মণ্ডলীকে তাড়না করতাম, আমি এখন পরিত্রাণ পেয়েছি এবং এখন আমি সুসমাচার প্রচার করছি। আমি সত্যি ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ। আর সেই সময় সমস্ত শিকল খুলে গেল এবং জেলখানার দরজা খুলে গেল, আর এভাবেই তিনি সেখান থেকে উদ্ধার পেয়েছিলেন। তাই প্রভু যদি আমাদের সঙ্গে থাকেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। আপনার আর্থিক অবস্থা যাই হোক না কেন, আপনি গরিব হন অথবা ধনী হন, ঈশ্বর আপনাকে এটাই বলছেন যে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তিনি আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে তিনি কখনো আমাদেরকে ত্যাগ করবেন না। যখন ইসরায়েলরা প্রান্তরে ছিল, যখনই তাদের জীবনে সামান্যতম দুঃখ কষ্ট আসত, তখন তারা মোশির কাছে অভিযোগ করত যে তুমি কি আমাদেরকে মারার জন্য এই প্রান্তরে নিয়ে এসেছ? অন্তত আমরা মিশরে থেকে এখন ভালো মন্দ খেতে পারতাম, কিন্তু এই প্রান্তরে, এই মরুভূমিতে কোনো কিছুই নেই। তুমি কি তাহলে আমাদেরকে মারার জন্য এই রুক্ষ মরুভূমিতে নিয়ে এসেছ? প্রতিদিন ঈশ্বর তাদেরকে পরিচালনা করতেন, প্রতিদিন তাদেরকে মান্না দিতেন, তিনি তাদেরকে পাথর থেকে জল দিয়েছিলেন। কিন্তু তারা এরপরও ঈশ্বরের প্রতি কোনো রকম কৃতজ্ঞতা দেখায়নি। তারা শুধুমাত্র একের পর এক অভিযোগ করত এবং তারা মিশর দেশে ফিরে যেতে চেয়েছিল। আর তাই সেই প্রজন্মের সবাই প্রান্তরেই মরে গিয়েছিল। যে সমস্ত লোকেরা মিশরে ফিরে যেতে চেয়েছিল, তারা প্রত্যেকেই প্রান্তরে মৃত্যুবরণ করেছিল। কিভাবে তারা আসলে সুবসাগর পার হতো? ঈশ্বরের অলৌকিক কাজের মধ্য দিয়েই তারা সুবসাগর পার হতে পেরেছিল। আপনি কি সেই সুবসাগর সাঁতরিয়ে পার হতে পারবেন? এটা আসলে কখনোই সম্ভব নয়। তাই সেই সমস্ত লোকেরা প্রত্যেকেই প্রান্তরে মৃত্যুবরণ করেছিল। আর এরপরে সম্পূর্ণ নতুন একটি প্রজন্ম প্রান্তরে জন্ম নেয়। সেই নতুন প্রজন্ম হল যারা পরিত্রাণ পেয়েছে, এবং সেই প্রজন্মই কনান দেশে প্রবেশ করে। তাই ঈশ্বর আমাদেরকে বলছেন, আমি তোমাদেরকে কখনোই ত্যাগ করব না। তাই এটা আমরা অনেক জোরপূর্বকভাবেই বলতে পারি যে ঈশ্বর আমাদের সাহায্যকারী। আমি কোনো ভয় করব না, মানুষ আমার কি করতে পারে। আমি যখন এই বাক্যটি পড়ছিলাম, তখন আমি সত্যি অনেক আশ্চর্য হয়েছিলাম। আমার মনে আছে যে
আমি 4 থেকে 5 বছর এই একটা বাইবেল নিয়েছিলাম। আমি শুধুমাত্র বিভিন্ন শহরে যেতাম এবং সুসমাচার প্রচার করতাম। আমার কাছে কোনো ব্যাগও ছিল না। আমি শুধুমাত্র এই বাইবেলটি নিয়ে প্রচার করতাম। আমার মনে আছে যে আমার অনেক সময় অনেক ক্ষুধা লাগতো। আমি অনেক কাঁদতাম এবং চোখের জল মুছতাম। আমার আসলে মনে পড়ছে না যে আমি কি খেয়েছিলাম, কিভাবে ঘুমিয়েছিলাম, এবং সেই কয়েক বছর আমি কোনো রকমে বেঁচেছিলাম। এবং কয়েক বছর পরে আমি একটি ছোট চার্চ শুরু করতে পারি, এবং সেই চার্চ বিল্ডিংয়ের পাশেই একজন ব্রাদার এবং সিস্টার থাকতেন। আমি সেখানে একটি রুম ভাড়া নিয়েছিলাম। আমি সেখানে ঘুমাতাম এবং সেখানেই খেতাম, এবং আমি সেখানে সুসমাচার প্রচার করতাম। সেই চার্চের নাম ছিল ব্রেদেন চার্চ, যেটা আসলে ইংল্যান্ড থেকে শুরু হয়েছিল, এবং সেখানে কিছু পরিত্রাণপ্রাপ্ত লোক ছিলেন, এবং তাদের যে হেডকোয়ার্টার ছিল সেখানে একজন কোরিয়ান লোকও ছিলেন। আমি তাকেও জানতাম। তো সেই ব্রাদারটি, তিনি একজন ইংলিশ মিশনারিকে পান। আর যখন তিনি জানতে পারলেন যে আমি সুসমাচার প্রচার করছি, তখন তিনি সেই মিশনারিকে আমার কাছে নিয়ে আসলেন। তিনি এসে আমাকে বললেন যে আমি জানি যে তুমি তোমার চার্চে অনেক সাফার করছো। আমি এসেছি তোমাকে সাহায্য করতে। এই কথাটি সেই ব্রাদার বলেছিলেন। এবং তিনি যে মানুষটিকে নিয়ে এসেছিলেন, তিনি ছিলেন ইংল্যান্ডের একজন ব্যবসায়ী। এবং সেই ব্রাদার বললেন যে তিনি আমাকে ডোনেশন দিতে চান, এবং সেই ব্যবসায়িক ইংল্যান্ডে থাকতেন এবং সেখানে তার সমস্ত ব্যবসা পরিচালনা করতেন। এবং তিনি বলছেন যে আমাকে তিনি সমস্ত ডোনেশন দেবেন, তিনি আমাকে ফান্ড পাঠাবেন এবং আমি যেন সেই মতো জীবনযাপন করি। এখন আমার তাহলে কি করা উচিত? আপনার কি মনে হয় যে আপনি সেখানে থাকলে কি করতেন? আমি তখন তাকে বলেছিলাম যে না, আমার কোনো স্পন্সরের প্রয়োজন নেই। আমি কোনো ফান্ডিং চাই না। আমার জীবনে যা আছে তাতেই আমি সন্তুষ্ট। আমার মধ্যে দুইটা ভয় কাজ করছিল যদি আমি সেই স্পন্সরটি নিতাম। প্রথমত, আমি এটা বুঝতে পারছিলাম যে সেই ব্রাদার সিস্টার আমাকে সাহায্য করছে তাদের এত দুঃখ কষ্টের মধ্যে থেকেও, কিন্তু সেই বিজনেসম্যান যদি আমাকে সাহায্য করে, তাহলে তারা মনে করবে যে আমার আর সাহায্যের প্রয়োজন নেই, আর এক্ষেত্রে আমার সাথে তাদের সহভাগিতা নষ্ট হয়ে যাবে। এবং দ্বিতীয়ত, আমি এটা বুঝতে পারছিলাম যে ঈশ্বর আমাকে প্রতিনিয়ত প্রশিক্ষণ দিচ্ছেন। তাই এই কঠিন পরিস্থিতিতে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি কেউ আমাকে এই সময় আমার খেয়াল রাখে, তাহলে আমি এটা বুঝতে পারবো যে আমার জীবন দ্বারা আমি ঈশ্বরের গৌরব করছি না, কিন্তু মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। তাই আমি দ্বিতীয়বার চিন্তা না করেই আমি এটাই বলে দিয়েছিলাম যে আমার কোনো স্পন্সরের প্রয়োজন নেই। আমি তখন তা নিতে অস্বীকার জানাই। আমার মনে পড়ে যে এরপরে আমরা 3 বাটি ব্ল্যাক নুডলস খেয়েছিলাম, এবং আমি তাদের জন্য ট্রেনের টিকিট কিনে দেই, এবং এরপরে আমি তাদেরকে বলি ধন্যবাদ এবং তোমাদের সাথে আবার দেখা হবে। এবং ব্রাদার পার্ক, তিনি আমাকে সাহায্য করতে চেয়েছিলেন এবং তাকে অস্বীকার করা হয়েছিল। এবং এরপরে তিনি যখন বাড়ি ফিরে যান, তিনি আমাকে এটা বলেছিলেন যে তিনি সত্যি অনেক আশ্বস্ত হয়েছিলেন যখন তিনি দেখলেন যে আমি কিভাবে এই বিষয়টির সমাধান করে দিয়েছি। এটা অবশ্যই কোনো বানানো গল্প নয়, এটা সত্যি আমার জীবনে ঘটেছিল। সদাপ্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না। মনুষ্য আমার কি করিতে পারে? আমি যদি ঈশ্বরের জন্য বেঁচে থাকি, তাহলে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তিনি সমস্ত কিছু আমার দেখবেন। অন্য মানুষ রয়েছে যারা তাদের সাহায্য করবে, কিন্তু আমার কাছে আমার ঈশ্বর রয়েছেন, তিনি আমাকে সাহায্য করবেন। এলিও যখন জর্দনের সামনে করির স্রোতের কাছে লুকিয়েছিলেন, তখন ইসেবল তাকে মারার জন্য চেষ্টা করছিল। আর সেই সময় ঈশ্বর কাকদের পাঠিয়েছিলেন যেন এলিও খাবার খেতে পারে, এবং তিনি সেখানে স্রোতের জল পান করতেন। আর এরপরে বৃষ্টি না হওয়াতে সেই স্রোতও শুকিয়ে গেল। তখন এলিও ইসরায়েলের অন্য অংশে চলে গেলেন, এবং সেখানে একজন বিধবা নারী ছিলেন, এবং সেই বিধবা সেখানে কাঠ কুড়াচ্ছিল। এলিও তার কাছে গেলেন
এবং তাকে বললেন যে তোমার কাছে কি কোনো খাবার হবে? তখন সেই বিধবা বলেছিল যে কি খাবো আমরা? আমরা তো প্রত্যেকেই অনাহারে রয়েছি। আমাদের কাছে অল্প একটু ময়দা এবং অল্প একটু তেল রয়েছে। এটা আমাদের একমাত্র সম্বল। এটা আমি এবং আমার সন্তান খেয়ে আমরা মারা যাব। এটাই হলো আমাদের পরিকল্পনা। তখন এলিও তাকে কি বলেছিলেন? তিনি তাকে বলেছিলেন যে তুমি সে রুটি বানাও এবং প্রথমটি তুমি আমাকে দাও। এটা অনেকটা এমন যে একটি শিশুর কাছ থেকে চকলেট চুরি করা। সেই বিধবাটি বলছিল যে আমাদের কাছে শুধুমাত্র অল্প একটু খাবার রয়েছে এবং এটাই আমাদের শেষ খাবার। তুমি কিভাবে এই শেষ খাবারটি আমাদের কাছে চাইছো? কিন্তু সেটা এখানেই আসলে শেষ হয়নি। এলিও তাকে বলেছিলেন যে যদি তুমি এটা করে থাকো তাহলে যতদিন পর্যন্ত দুর্ভিক্ষ না যাবে ততদিন পর্যন্ত তোমার খাবার শেষ হবে না, তোমার কখনো অভাব হবে না। আর ঠিক তাই ঘটেছিল যখন সেই বিধবাটি বাধ্য হয়েছিল। এই কারণে আমি এই কথাগুলো বলছি, যখন আমরা ঈশ্বরের বাধ্য হই তখন ঈশ্বর আমাদেরকে যত্ন নেন। তিনি কোনো না কোনো মানুষের মধ্য দিয়ে অথবা কোনো কিছুর মধ্য দিয়ে তিনি আমাদেরকে যত্ন নেবেন। যদি আমি সত্যি ঈশ্বরের জন্য বেঁচে থাকি, যদি আমি সত্যি তার বাধ্যতায় জীবনযাপন করি, তাহলে কি ঈশ্বর আমাকে ছেড়ে যাবেন? তিনি কি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন? আমি আমার জীবনে অনেক কষ্ট করেছিলাম, কিন্তু আমি কখনো মরে যাইনি। অবশ্যই আমি অনেক প্রার্থনা করেছিলাম, আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু শেষে দেখুন আমি কতটা কৃতজ্ঞ তার কাছে। কারণ এটি আমার জন্য প্রশিক্ষণ ছিল। সদাপ্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না। আমরা এই সময় আরও কয়েকটি পদ দেখতে চাই। আসুন আমরা যিশায় ৪১ অধ্যায় দেখি। যিশায় ৪১ অধ্যায় ১০ পদ। যিশায় ৪১ অধ্যায় ১০ পদ, আসুন আমরা একসাথে পড়ি। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। এখানে বলা হয়েছে ভয় করিও না। ঈশ্বর যিশায়কে এই কথাগুলো বলছিলেন, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে রয়েছি। আমরা যেন ব্যাকুল না হই যখন আমরা কষ্টের মধ্যে থাকি। অবশ্যই হয়তোবা আমরা ভয় পেতে পারি, আমরা ব্যাকুল হতে পারি, কিন্তু ঈশ্বর আমাদেরকে বলছেন যে তুমি ভয় করো না, ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে আমার ধার্মিকতার হাত দিয়ে আমি তোমাকে ধরে রাখব, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে রক্ষা করব। নহুম পুস্তক ১ অধ্যায় ৭ পদে বলা হয়েছে, সদাপ্রভু মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, আর যাহারা তার শরণ লয় তিনি তাহাদেরকে জানেন। যখন আমরা আমাদের জীবনের সমস্ত কিছু তার উপরে নির্ভর করি, তিনি আমাদেরকে এটাই প্রতিজ্ঞা করছেন যে আমি তোমার সঙ্গে রয়েছি, আমি তোমাকে শক্তিশালী করব, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার পাশে রয়েছি। ঈশ্বর সদাপ্রভু, যিনি এই স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি এই সমস্ত কিছু তৈরি করেছেন, তিনি আমার রক্ষক, তিনি আমার সাহায্যকারী, তিনি আমার নেতা। আর এই জীবনটি হল প্রভুতে জীবনযাপন করা। আমাদেরকে অবশ্যই এই প্রতিজ্ঞাতে বিশ্বাস রাখতে হবে। আমরা যদি এই প্রতিজ্ঞায় বিশ্বাস রাখি, তাহলে সেই সমস্ত কিছুই ঘটবে যা আমরা বিশ্বাস করেছি। আর আমরা যদি তা বিশ্বাস না করি, তাহলে আমরা সেই প্রতিজ্ঞা অনুযায়ী তা পাব না। আমরা যদি এরপরও এটাই চিন্তা করি যে ঠিক আছে, আমি আমার নিজের চিন্তায় জীবনযাপন করব, আমি আমার পদ্ধতিতেই জীবনযাপন করব, এটা আসলে অনেক ভয়ঙ্কর একটি বিষয়। কারণ একদিন তখন ঈশ্বরের কাছ থেকে একটি ঝড়ো বাতাস আসবে এবং আপনার জীবনের সমস্ত কিছুকে উড়িয়ে নিয়ে যাবে। ইসরায়েল জাতি যখন ফিরিয়ে এসেছিল, যখন তারা বাবিল রাজ্য থেকে ইসরায়েল রাজ্যে ফিরিয়ে এসেছিল, তখন মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ইসরায়েলরা তাদের নিজেদের বাড়ি তখন তারা বানাচ্ছিল। ঈশ্বর তখন তাদেরকে বলেছিলেন যে যে বাড়ি তোমরা তৈরি করছো, সেই সমস্ত বাড়ি একসময় ধ্বংস হয়ে যাবে। তাই আমরা যদি আমাদের নিজেদের চিন্তার উপরে বিশ্বাস রাখি, আমরা আমাদের নিজেদের পথের উপরে বিশ্বাস রাখি, ঈশ্বর একসময় সমস্ত কিছু উড়িয়ে দেবেন
এবং একসময় সমস্ত কিছু ভেঙে পড়বে। এই জগতের মানুষদেরকে ঈশ্বর ছেড়ে দিয়েছেন, আর এই কারণেই তারা তাদের নিজেদের মতন করে চলছে। এবং আপনারা জানেন যে তারা কিভাবে জীবনযাপন করছে। হয়তোবা তারা এখন অনেক ভালো রয়েছে, হয়তোবা তারা অনেক ধনী, কিন্তু মৃত্যুর পরে তারা এক নিমিষেই নরকে চলে যাবে, যেটা ইয়োব 21 অধ্যায়ে বলা হয়েছে। তাই আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমাদের ক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন যদি আমরা তার বাধ্যতায় জীবনযাপন করি, আর আমরা যদি তার অবাধ্যতায় জীবনযাপন করি, তাহলে সমস্ত কিছু একসময় ভেঙে পড়বে, যেটা হিতোপদেশ 23 অধ্যায়ে বলা হয়েছে। তুমি যখন ধনের দিকে চাহিতেছ, তাহা আর নাই, কারণ ঈগল যেমন আকাশে উড়িয়া যায়, তেমনি ধন আপনার জন্য নিশ্চয়ই পক্ষ প্রস্তুত করে। তাই আমরা যেন কখনো ধনবান হওয়ার জন্য প্রাণপণ না করি, কারণ সেই ধনবানের টাকা ঈগল পাখির মতো আকাশে উড়ে যাবে। হয়তোবা আপনি চিন্তা করছেন যে তাহলে আমি শুধুমাত্র রিয়েল এস্টেটে আমার অর্থগুলো দিতে পারি। আপনি হয়তোবা ভাবছেন যে সেখানে আপনি নিরাপদ রয়েছেন, কিন্তু এরপরে কি ঘটতে পারে? আপনি আসলে সেখানেও উড়ে যাবেন। ঈশ্বর সেই সমস্ত কিছু আপনার কাছ থেকে নিয়ে যেতে পারেন। তাই পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমরা শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করতে পারি। আর আমরা যদি ঈশ্বরের অবাধ্যতায় জীবনযাপন করি, তাহলে ঈশ্বর আমাদেরকে ধ্বংস করবেন। যদি আমরা বিশ্বাসে পরিত্রাণ পেয়ে থাকি, আমাদেরকে অবশ্যই বিশ্বাসে জীবনযাপন করা উচিত, এবং সমস্ত কিছুই যেন আমরা বিশ্বাসের সঙ্গে করতে পারি। কারণ আমরা যে সময়টুকু পেয়েছি সেটা শুধুমাত্র ঈশ্বরের জন্যই, তার গৌরবের জন্য, তার মহিমার জন্য। তিনি চাইলে এক মুহূর্তেই আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারেন, এবং এই সমস্ত কিছুর জন্য আমাদেরকে বিচারিত করা হবে। তাই সত্যি কি আপনি আসলে ঈশ্বরকে সন্তুষ্ট করতে চান নাকি অসন্তুষ্ট করতে চান? আসলে অনেক সময় চলে গিয়েছে, আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা, সত্যি তোমাকে অনেক ধন্যবাদ দিই যে এই শেষ সময় অনেক অনেক আত্মার ভিড়ে তুমি আমাদেরকে পরিত্রাণ করেছিলে এবং আমাদেরকে এই মণ্ডলীতে নিয়ে এসেছো। পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার অনুগ্রহের জন্য, তোমার দয়ার জন্য, এবং তুমি আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছো। এই সুযোগের জন্য তোমাকে ধন্যবাদ দিই, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার বাধ্যতায়, তোমার গৌরবের জন্য বাঁচতে পারি। তোমার বাক্যের মধ্য দিয়ে, পবিত্র আত্মার মধ্য দিয়ে তুমি আমাদেরকে আরও শক্তিশালী করো এবং আমাদেরকে পরিচালনা দান করো। খুব অল্প দিনের মধ্যে আমাদের শরৎকালীন রিট্রিট হতে চলছে। পিতা, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো, যেন অনেক হারানো আত্মা পরিত্রাণ পায়, যেন আমরা তোমাকে সন্তুষ্ট করতে পারি। এই সমস্ত প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই, আমিন।